একজনকে গ্রেফতার করে দেখছে 5 কোটি টাকার বাড়িতে রাখছে 5 কোটি টাকা। কয় কোটি? 5 কোটি টাকা। আর একজনের বাড়িতে 3 কোটি টাকা, শুধু টাকায়, টাকার উপরে শুয়ে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কি মুনাফিক না এরা? এ কি পাপকে পরোয়া করে? আর যদি মানুষ হত্যার কথা যদি শুনেন, সন্ত্রাসী কথা যদি শুনেন, তারও ভয়াবহ অবস্থা। আজকে বাংলাদেশের এই ইসকন যে সর্বনাশটা করছে, বোঝা গেল খাওয়ায়া পুষাইছেন, আপনারাই পুষেছেন, আপনারাই পুষেছেন। বিচার আপনার হবেই, এবং সমানে সমান বিচার হবে। একজন পালাইছে আর আপনারা বেঁচে গেলে মনে করেছেন? না না, বিচার আপনারও হবে, দুইজনের সমান বিচার হবে। কারণ আপনি ক্ষমতায় রেখেছেন আর আমি ক্ষমতায় ছিলাম, 45 মিনিট টাইম পেয়ে পালাইছি, কিন্তু আপনি কি বেঁচে গেলেন? না না, দুইজনের বিচার আল্লাহর কাছে সমান সমান হবে, সমান সমান হবে। কারণ আপনি সাপোর্ট করছে। এখনো যারা সাপোর্ট করেন এই তথাকথিত এই নোংরা রাজনীতি, যারা সাপোর্ট করেন, তাদের বিচার হবে, অবশ্যই বিচার হবে। এত বলি তাও লজ্জা হয়নি। সারা দিন পাহারা দিল মন্দির, সারা দিন পাহারা দিল মন্দির, আর একবারে সবাই করে মারলো একটা আইনজীবীকে। চিন্তা করতে পারছেন? যাও পাহারা দাও, এখন যাও ভালো করে পাহারা দাও। একেই বলে হিন্দুত্ববাদ। আপনারা খুব সুন্দর করে পাহারা দিতে চান, আর ওরা আপনাদের মসজিদ মাথাটা ভেঙে দিতে চান। কথা বুঝতে পারলেন? এটা কি দিনে দুপুরে এইভাবে একজন মানুষকে জবাই করতে পারে? চিন্তা করার এটা কত উগ্র। কিসের খেতা তুমি? তোমাকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর তাকে 2 ঘন্টা আটকা রাখতে হবে পুলিশের ভ্যান। ওকে দেশের আইন মানে? এদের দেশই মনে করে না, ওরা মনে করে এটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য। কোনোদিন এই স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশের মুসলিমরা কোনোদিন স্বপ্ন পূরণ হতে দেবে না, কোনোদিনই হবে না, তাই না? বলে না আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দিন। আমিন। এই কয়েলগুলো একটু সরাই দিতে হবে। এই যে আর একটা আছে এখানে। আপনারা আলোচনা শুনবেন। এখানকার চেয়ে মনে হচ্ছে মোড়ে লোক বেশি আছে, তাই না? মোড়ে এখনো বাদাম খাওয়া শেষ হয়নি। এখানে বসেও খাচ্ছে? ও, তো এখানে বসে বাদাম খাওয়া যাবে না। আপনার খুব জরুরি হলে মোড়ে চলে যান, এখানে বসে বাদাম খাবেন না কেউ। এটা অনুরোধ। কারণ যেটা আমি বোঝানোর চেষ্টা করব, এটা যদি নাই বুঝেন তাহলে কষ্টটা করে কি লাভ হবে? আর এইভাবে আপনার আলোচনা শুনতে শুনতে 60-70 বছর হয়ে গেল, কিন্তু কোনো পরিবর্তনই হয়নি। আপনি একটা জমিতে যদি 5 বছর ধান চাষ করেন, আর যদি সেই ধান না হয়, পরবর্তীতে জমিতে চাষ করবেন? আর কোনোদিন করবেন না। একটা বাগান আম দেয় না, ওকে আর ঔষধও দিবেন না, পানিও দিবেন না। ঠিক বললাম না ভুল বললাম? তা আপনি একটু চিন্তা করেন যে এই যে 60-70 বছর যে আপনি বক্তব্য শুনছেন, তার কোনো উপকার নাই। আপনাকেও ঠিক তো ওই রকম মানে আবর্জনা ডাস্টবিনে ফেলে রাখার দরকার ছিল। আল্লাহ যে ফেলে দেয়নি আপনাকে, এটাই তো শুকরিয়া। বুঝেননি? তো আলোচনা বুঝে, আলোচনা শুনে উপলব্ধি করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আর যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, দোকানে আছেন বা রাস্তায় আছেন, তারা এসে প্যান্ডেলে বসে পড়বেন ইনশাআল্লাহ। আমি আফসোসের সাথে বলছি যে আমাদের সালাত সিয়াম কবুল না হওয়ার কারণটা কি, তাই না? সালাত পড়ি কিন্তু কবুল হয় না, এটা আপনিও বুঝেন। আপনি এত শ্রম দেন, এই যে শীতের মধ্যে আসছেন, প্রায় সবার শরীরে কি আছে? সোয়েটার আছে, তাই না? শীত লাগছে, তাই তো। তো এই কষ্টটা করে কি লাভ হচ্ছে? আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতের আলোকে আজকে বক্তব্য দিব ইনশাআল্লাহ। তবে যে বুঝার বক্তব্য, এটা কিসের বুঝার? আপনারা কি বুঝবেন না কিছু কাহিনী শুনবেন? বুঝবেন তো নাকি? বুঝতে হবে। সবাই যদি ওয়াজ করে তাহলে বক্তব্য কে দিবে? একটা ছোট্ট কথা শোনায় দিই আপনাদেরকে। আমরা যে সালাত আদায় করি, সালাতটা বাতিল হয়ে যায়। আচ্ছা, সালাত বাতিল হয় এই কথাটা কি কখনো শুনেছেন? সালাত বাতিল হয়ে যায়, তাহলে শুনেননি। বাতিল হওয়ার কারণেই আমরা যে ইবাদত করছি ৬০-৭০ বছর যাবত, এই জন্য এই ইবাদতের কোনো উপকার আমি পাচ্ছি না, বাতিল হয়ে যাওয়ার কারণে। আজকে যদি সব কথা ভুলে যান, তো এটা মনে রাখবেন, সালাত বাতিল করে দেওয়া হয়। সালাত কি বাতিল করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু। কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়ে যায়, সালাত যদি কবুল হয়ে যায়, তো যত আমল আছে অটো সমস্ত আমল কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। অটো কবুল হয়ে যাবে। হজ, সিয়াম, যাকাত সহ অন্য যত ইবাদত আছে আল্লাহ কবুল করবেন। কিন্তু ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সব আমল তার উপরে নিক্ষেপ করা হবে। আল্লাহ এত জোরে নিক্ষেপ করবেন, এই নিক্ষেপের কারণে জাহান্নামের সবচেয়ে নিচে পড়ে যাবে সে। তাহলে সালাত বাতিল হওয়ার সাথে সাথে হজ বাতিল হয়ে গেল, যাকাত বাতিল হয়ে গেল, সিয়াম বাতিল হয়ে গেল। আপনাদের একটা নর্মাল কারণ বলি, একবারে হালকা কারণ বলি সালাত বাতিল হওয়ার, নেকি নাই। আপনাকে আর একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সানা। আমার উম্মতের অনেক নারী পুরুষ সালাত আদায় করবে ৬০ বছর যাবত। কত বছর? ৬০ বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাতও কবুল হবে না, একটা সালাতও তার আল্লাহর কাছে কবুল হবে না। আপনি কি বুঝতে পারছেন কথাগুলো? আমার উম্মতের অনেক নারী পুরুষ সালাত আদায় করবে, কিন্তু তাদের সালাত কবুল হবে না।
হাদিসটি বর্ণিত হয়েছে তারগীব ও তারহিবের মধ্যে, ইমাম আসবাহানির হাদিসের গ্রন্থ 3 নম্বর খণ্ড 226 পৃষ্ঠা। আপনি আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুব্বা মুসাল্লিন, 387 পৃষ্ঠা তাবরানী কাবিরের মধ্যে এসেছে, বহু মানুষ সালাত আদায় করবে লা খায়রা ফিহ, যে সালাতের কোনো কল্যাণ নেই, কোনো নেকি নেই। সালাত পড়ছে কিন্তু নেকি নেই তার। আল্লাহ রাসূল বলছেন রুব্বা মুসাল্লিন লা খালাক লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো অংশ নেই। মানে এ যাবৎ সালাত পড়তে সালাতটা বাতিল সালাত। এই সালাত পড়ে কোনো নেকি হয় না, স্পষ্ট লা খালাক লাহু ইনদাল্লাহি তাআলা, আল্লাহর কাছে এই সালাতের কোনো নেকি নেই। তাহলে বাতিল সালাত পড়ছেন আপনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে বলছেন, 1312 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে বলছেন, নাসাইর হাদিস, মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাত, এই তুমি এইভাবে সালাত পড়ছো কতদিন যাবত? মুনযু কাম তুসাল্লি হাযিহিস সালাত, তুমি এইভাবে সালাত পড়ছো কত বছর যাবত? লোকটি তখন বলছেন মুনযু 40 আমা, প্রায় 40 বছর যাবত আমি সালাত পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা, এত যোগ্য সাহাবী, তিনি বলছেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়ো। যিনি পড়েছেন তিনি বলছেন যে 40 বছর যাবত পড়ছি সালাত, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু শুনে সার্টিফিকেট দিচ্ছেন তুমি 40 বছর যাবত সালাতই পড়ো। শোনো, ওয়াইন মিত্তা ওয়ান্তা তুসাল্লি হাযিহিস সালাত, তুমি যদি মারা যাও এইভাবে সালাত পড়তে পড়তে, 40 বছর না, মরা পর্যন্ত যদি এইভাবে সালাত পড়ো, মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি মুহাম্মাদের ফিতরাতের দ্বীনের বাহিরে মারা যাবে, অর্থাৎ বেদিন হয়ে মারা যাবে। তাহলে এটাও বোঝা যাচ্ছে যে মানুষের সালাত বাতিল হয়ে যায়। 40 বছর 60 বছর মানুষ সালাত পড়বে, কিন্তু সালাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আরেকটা শোনেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে ঢুকবে এবং সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। তাহলে সালাত বাতিল হওয়ার কারণ একটা, সালাত পড়ে কিন্তু কি নাই? ঈমান নাই, ঈমান নাই। তো যে ব্যক্তি বেঈমান, সে যদি 70,000 বছর ইবাদত করে, 1 রাকাত সালাত কবুল হবে না। একজন ব্যক্তিকে আল্লাহ বয়স দিলেন 80,000 বছর, কত বছর? 80,000 বছরে যদি ইবাদত করে বেঈমান হয়ে, ঈমান ছাড়াই, বলেন তো 1 রাকাত সালাত কবুল হওয়ার সম্ভাবনা আছে? না। আজকে আমাদের অবস্থাটা ঠিক এইরকম অবস্থা। সালাত পড়ছি কবুল হয় না, মুসল্লি আবার জেনা করে, মুসল্লি আবার চুরি করে, মুসল্লি মিথ্যা কথা বলে। একজন মহিলা সে সালাত আদায় করে আর বোরকা ছাড়াই ঘুরে বেড়ায়, এটা কি সম্ভব? একজন মহিলা স্বামী জানে না রাজশাহী নিউ মার্কেটে বাজার করতে চলে গেছে,
ও নাকি রোজাও রাখে, নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। তাহলে বুঝেন যে সালাত আদায় করবে এই ব্যক্তির দ্বারা পকেটে 2টা টাকা আছে, আপনি ফরিদপুরে মোড়ে এসে নামলেন চারঘাট থেকে, ভাড়া 20 টাকা, তো 20 টাকা 2টা নোট আছে, একটা একটু কড়কড়ে আর একটু ময়লা। যদি আপনি মুসল্লি হন তাহলে ময়লা নোটটা আপনি দিতে পারবেন না। আপনার ঈমান আপনাকে বলবে যে ভালো নোটটা দাও, আপনি দিতেই পারবেন না। আপনি বুঝতে পারলেন না মনে হয়, এর নাম ঈমান। আর বেঈমান হলে সবকিছু সম্ভব। আমি ঈমান বোঝানোর চেষ্টা করি, তো আপনারা বুঝেন না। আজকেও একটু চেষ্টা করব। আর এই যে বক্তব্যটা দিচ্ছি এটাও মনে হয় কাজে লাগবে না। কারণ হলো আপনার ঈমান, আপনার অন্তরটা হলো ইবলিসি অন্তর। কি অন্তর? ইবলিসি অন্তর। আর আমার বক্তব্যটা হলো ঈমানি বক্তব্য। যদি আপনার অন্তরটা ঈমানি অন্তর হতো তাহলে সব ধরে রাখতে পারতেন, কিন্তু অন্তরটা হলো শয়তানি অন্তর, ইবলিসি অন্তর। আমি কেন, যদি জিবরিল আমিন এসে বক্তব্য দেয় তবু কাজে লাগবে না, আপনার কাজে লাগবে না। খালি একটা করে শুনতে থাকেন, কয়েকটা হাদিস অনুবাদ করি আর চুপ করে শুনবেন আপনি, তারপরে আপনাকে ফলাফল বুঝাবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান এত সম্মানী, ঈমান এত মর্যাদার অধিকারী, ঈমানের এত দাম, আর ঈমানের এত ইজ্জত, ঈমানের সাথে কেউ যদি খারাপ কিছু একটু টক্কর লাগে, ঈমান সাথে সাথে কি বাতিল, একবারে বাতিল। একটা ট্রাক এত ওজনের জিনিস নিয়ে যায়, 4টা 6টা 8টা চাকা থাকে, কখনো কখনো থাকে, হ্যাঁ। এটা, এই চাকাটার দাম কত আর এই চাকাটা মূল্য কত? মাত্র 8টা চাকা 1000 টন, 1500 টন আপনার মাল নিয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করেন, যদি চাকাটাতে হাওয়া না থাকে তাহলে কি হবে? নিয়ে যেতে পারবে? হ্যাঁ, এই হাওয়া ছোটাতে আমাদের গাড়ি মাঝে মাঝে পাঞ্চার হয়, তো ড্রাইভার দেখায় যে এই যে প্যারাক ঢুকে গেছে, এজন্য কি আপনি চিন্তা করেন, ও এত বড় বোঝা নিয়ে যাচ্ছে কিন্তু একটা প্যারাক ঢুকেছে তাই সহ্য করতে পারে না, সব হাওয়া বেরিয়ে গেছে, ও নিয়ে যেতে পারবে না একটা প্যারাক। আমি এটা জিনিসটা বুঝালাম। একটা গাড়ি 5 কোটি টাকা দাম, কিন্তু এই গাড়িটা চালাবে কিসের? চাকাতে। ওর ভলফিনের দাম কত? আপনি সাইকেল চালান না, যেটা হাওয়াটা ধরে রাখে, ছোট্ট জিনিস না, এখন ওটার দাম কত? 5 টাকা হয়ে গেছে। আমরা যখন কিনেছি তখন কত টাকা ছিল বলেন তো দেখি? 8 আনা 4 আনা, আমার ভালো মনে আছে, 4 আনা ছিল। কিন্তু ওই 4 আনাকে যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে 2টা চাকায় কি শেষে সাইকেলে আপনার গাড়ি উঠবে, এতে কোনো সন্দেহ নেই, তাই না? শুধু ওইটা নষ্ট হয়ে গেলে এখন কোনো উপায় নাই, আপনাকে ঘাড়ে নিতেই চলতে হবে, তখন অথবা শেষলে নিয়ে যেতে হবে। তো
ইমান এত সম্মানী মর্যাদার অধিকারী, যদি একটু টুকা লাগে ও নাই। এটা বোঝাতে চাচ্ছি। দেখেন, এই আলোচনার মাধ্যমে, হাদিসগুলো অনুবাদের মাধ্যমে প্রমাণ হবে যে আপনি ইমানদার না বেঈমান। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একজন ব্যক্তির অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, ঈমান আর হিংসা। ঈমান আর হিংসা কখনো এক অন্তরে একত্রিত হয় না। তাহলে যার অন্তরে হিংসা আছে তার কি নাই? ঈমান, এ বেঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ ফি কলবি আবদিন আল আশ-শুহ ওয়াল ঈমান। যে অন্তরে কৃপণতা আছে ওই অন্তরে ঈমান নেই। কারণ কৃপণতার ঈমান দুইটা এক জায়গায় হয় না। 3109 নম্বর 10 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল ঈমান আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া। ঈমান এবং লজ্জা দুইটা গরুর শিংয়ের মতো পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। অর্থাৎ যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। খুব ভালো করে শুনেন তো, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, যে অল্প কথা বলে তার মধ্যে ঈমান আছে। ওয়াল বাযাহু ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। যার মুখ থেকে অশ্রাব্য কথা বের হয় এই ব্যক্তির মধ্যে ঈমান নেই। আর যে ব্যক্তি বক বক করে, বেশি কথা বলে, এই লোকের মধ্যে ঈমান নাই, ও হলো মুনাফিক। আপনি একটু চিন্তা করেন যে রিকশাওয়ালার সাথে আপনি কেমন ব্যবহার করেন, আপনি কেমন। যদি আপনার ওয়াইফের সাথে কথা বলা যায় বোঝা যাবে যে লোকটাকে দেখতে ভালো মনে করেন আপনারা, কিন্তু মুখের ভাষা এত খারাপ, মনে হচ্ছে বস্তিতে জন্ম নিয়েছে। কথায় কথায় খারাপ ভাষা প্রয়োগ করে, অশ্রাব্য কথা বলে, এ হলো বেঈমান। তাহাজ্জুদ গুজার হলেও বেঈমানও। শুবাতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেছেন, এ হলো মুনাফিক, এ হলো মুনাফিক। মান কাসুরা কালামুহু কাসুরা কাযিবুহু। অর্থাৎ যে ব্যক্তি বেশি কথা বলে সে ব্যক্তি মিথ্যা বলবেই, মিথ্যা বলবেই। আরেকটা হলো যে একজন ব্যক্তি দেখবেন বসে সারা দিন কথা বলতে আছে। কোন লোকের ফোন আমরা ধরি না, বুঝতে পারলেন? আমরা তাকে আগে থেকে চিনি যে ফোনটা ধরলে কোনোই কাজের কথা নাই, কিন্তু কথা বলতেই থাকবে। 10-15 মিনিট 18 মিনিট পার করবে, 6 মাসেও ধরা হয় না তার ফোনটা, নাম্বারটা সেভ আছে। এত কথা বলার আজাড়ি কথা, বুঝেন তো? আজাড়ি কথা বলার সময় আছে। কিন্তু আপনাকে এই কথাটা বলার কারণে আপনাদের কষ্ট পেলেন, কিন্তু আপনার একটা জিনিস শিক্ষা দিতে চাচ্ছি। কথা বললে অল্প বলবেন। কি বলবেন? অল্প কথা বলবেন, বলে শেষ করবেন। কারণ আপনার সময়ের অনেক থাকলেও আমাদের সময়টা অনেক অভাব। একজন মুরব্বী খুব কষ্টের সাথে বলছে যে মাসে যদি 10টা শুক্রবার হতো তাহলে খুব ভালো হতো। কয়টা শুক্রবার? কেন জানেন? তো বলছে 4টা শুক্রবার, তো এই জন্য আপনাদের শিডিউল পাওয়া যায় না। যদি 10টা শুক্রবার মাসে হতো তাহলে একটা খুতবা পেতাম, তার আক্ষেপ। তো কথা অল্প বলবেন। আবার কথা বলতে বলতে বলছে কি জানেন, আমি কিন্তু কথা একটু বেশি বলি। বলেন না আপনারা? ভাই আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। তুমি বলো কেন ব্যাপক? এই যে কথাটা বলছে, ওর শরম নাই তাই বলছে, তাই না?
এটাও একটা কারণ। তোমার লজ্জা নাই, তোমার ইমানই নেই। কথা বেশি বলেন আপনি, আপনার ইমান নাই, এটা একটা প্রমাণ। রাগ করছেন আপনারা? রাগ হচ্ছে একটু। এত কথা বলে, যদি রাজশাহী থেকে আপনি ঢাকায় যান, কোথায়? রাজশাহী থেকে যদি ঢাকায় যান, আর এইরকম রিটায়ার্ড পার্সন হারাম করে যদি আপনার পাশে পড়ে, আপনার মনে হবে যে 6 মাস যাবত যাচ্ছে, তাও রাস্তা শেষ হচ্ছে না। এই বক বক করা লোক, এটা খুব কঠিন জিনিস। চুপ থেকে শুনবেন, শোনাটা একটা ভালো দিক। অল্প কথা বলবেন, এত কথা বলার কি দরকার? আর যে বেশি কথা বলবে সে মিথ্যা কথা বেশি বলে। বুঝতে পারলেন কি? আর কেউ যদি মিথ্যা কথা বলে, ইনজাউল ইমান, ইমানকে ছিনিয়ে নেওয়া হয়। কি করা হয়? ইমানকে ছিনিয়ে নেওয়া হয় যদি কেউ মিথ্যা কথা বলে। এক আশ্চর্য ব্যাপার যে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আশ্চর্য আশ্চর্য। কেউ যদি চুরি করে, ইমান ছিনিয়ে নেওয়া হয়, তোর মধ্যে ইমান যেন না থাকে। তো আল্লাহ রাসূল বলেছেন, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হয় তখন ঈমান বেরিয়ে যায়। ফাওকাতুল্লাহ, ফাওকা রাসিকা দুল্লাহ, মাথার উপরে ছায়ার মতো হয়ে থাকে। তো আল আইনানি জিনাহুমান নাযরু, দুই চোখের জিনা হলো কি? দেখা। অল উযুনানি জিনাহুমান ইস্তিমা, দুই কানের জিনা কি? শোনা। তো আপনি যখনই ফেসবুকে বা নর্মালি একটা বেগানা মেয়ের দিকে আপনি তাকায় আছেন, একটা মহিলা হয়ে যদি একটা পুরুষকে দেখে, তো বলেন তো তার ঈমান আছে কিনা? ফেসবুকে ইউটিউবে একটা উলঙ্গ মহিলা, তার দিকে তাকায় আছেন, উলঙ্গ না হোক, ও খবর পড়ছে, এত সুন্দর সেজে গুজে খবর পড়ছে, আপনি তার দিকে তাকায় আছেন, বলেন তো ঈমান আছে কিনা? আগেরটা বললাম, হাদিসগুলো অনুবাদ করে দাও, ঈমান থাকে না, অটো থাকে না। আর এটা মিথ্যা কথা বললে, ডাকাতি করলে, চুরি করলে, জেনা করলে ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়। কে ছিনিয়ে নেন? আল্লাহ। ওর মধ্যে থাকার দরকার নাই, ওর মধ্যে থাকার দরকার নেই। আর শিরিক নিফাক তো অনেক দূরের ব্যাপার, তাই না? সবচেয়ে বড় পাপ কি? শিরিক করলে তো থাকেই না। অবশ্যই কানে গান শুনছেন রবি ঠাকুরের, কার? আপনি নামাজ পড়ছেন, ঈমান নাই। আর ঈমানবিহীন কোন ইবাদত করেন আপনি, কবুল হবে না। তাহলে বোঝা যাচ্ছে আমার ঈমানটা ভিতরে নেই। তাহলে আপনার সালাত হবে কি করে? আপনি তো বেঈমান। এই জন্য বলছেন বেঈমান স্পষ্ট, লাইসা ফীহি মুমিন। বাংলাদেশে যদি 10 লাখ মসজিদ থাকে, কত লাখ? 10 লাখ মসজিদ দেখবেন মুসল্লি দ্বারা ভর্তি, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাবেন না। এটা তার অর্থ কি? এটা কি অসম্ভব ব্যাপার। লাইসা ফীহি মুমিন, একজনও ইমানদার না, এটা কেমন কথা? আর থাকবেই বা কেন? থাকবেই কেন? আপনি চোখে যে জিনিসটা দেখছেন এটা এত খারাপ, কানে যে জিনিসটা শুনছেন এটা এত খারাপ, হাত দিয়ে যে জিনিসটা ধরছেন এটা এত খারাপ। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আপনার বান্ধবীর সাথে হাতে হাত দিয়ে ঘুরে বেড়ায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফোনে বলছেন চলো পদ্মার পাড়ে যাই, তখনই গেছে, হাত ধরার আগেই গেছে। বুঝেননি মনে হয় কথাটা? আচ্ছা, আপনারা এটাকে এত হালকা মনে করেন ঈমানকে। এই জন্য আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আরেকটা কথা বলি, আফজালুল ঈমান আস-সাবরু ওয়াস-সামাহা। এই শর্দ একাডেমিতে
চাকরি করে এক ভাই, বহুদিন আগে সরদার কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলাম, এই হাদিসটা আজকে মনে করে দিছে। মনে হয় আমি বহুদিন বলিনি, এই বক্তব্যের সাথে সম্পৃক্ত, কিন্তু ভুলেই গেছিলাম সত্য কথা। ওরা বলছেন যে ওই দিনের একটা কথা মনে আছে আমার, আপনি বলেছিলেন ধৈর্য আর বদান্যতা, শালীনতা সবচেয়ে বড় ঈমান। ঠিকই, হাদিসই ভুলে গেছেন, কথা শুনে হাদিসটা মনে পড়লো। আফজালুল ঈমান আস-সাবরু ওয়াস-সামাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বাইহাকির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম ঈমান হলো ধৈর্য। যার ভিতরে ধৈর্য নয় তার ভিতরে কি ঈমান নাই। হলো এবার আপনি অধৈর্য বেঈমান। এই হাদিসগুলো শুনে আপনার কি মনে হচ্ছে বলে যদি? তাহলে অধৈর্য কে হয় না, কৃপণ কে হয় না, হিংসুক কে হয় না? হিংসা তো সবার মধ্যে আছে, কৃপণতা সবার মধ্যে আছে, অধৈর্য তো সবাই, বকবক তো সবাই করে, মুখ দিয়ে খারাপ ভাষা তো সবারই বের হয়। তাহলে সবাই কি? সবাই কি? এই তো লাইসা ফিহি মুমিন, নামাজ পড়ে কিন্তু কি নাই। দেখেন, এটা হাদিস প্রমাণ করে নামাজ ঈমান প্রমাণ করে না, হজ ঈমান প্রমাণ করে না, সিয়াম ঈমান প্রমাণ করে না। এই যে সালাত পড়লে যে মানুষ মুমিন হয়, প্রমাণ হলো না, কোনো প্রমাণ নাই। হজ তো আবু জাহালে করেছে, প্রত্যেক বছর আবু জাহাল হজ করত, আব্দুল মুত্তালিব প্রত্যেক বছর হজ করত, আবু তালেব প্রত্যেক বছর হজ করত, কাবা ঘর তফ করত, কাবার মুতল্লি সাফা মারওয়া সাই করত, সারা পৃথিবীতে হাজিরা যেত, সমস্ত হাজিকে আপ্যায়ন করাতো। তারা কি মুমিন না কাফের? তাহলে হজ কি প্রমাণ করে আপনি মুমিন হয়ে গেছেন? না 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 না, হজ করলেই সে মুমিন হয় না। মুমিন প্রমাণ হবে আপনার আকীদার ভিত্তিতে। আগে আকীদা যাচাই করবেন, তাহলে মুমিন। তখন হাদিস স্পষ্ট, মুসল্লি বেঈমান, ৭০ বছর যাবত সালাত পড়ছে, তা আল্লাহ নবী কি বলছেন? কি বলছেন? বেঈমান, ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন ওই ব্যক্তি, ভালো করে শোনেন, মুমিন ওই ব্যক্তি, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের পাপকে মনে পড়ে আমার মাথার উপরে বিশাল পাহাড় আর আমি পাহাড়ের নিচে, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সে সব সময় 24 ঘন্টা ভয়ে থাকে এই পাপের পাহাড়টা হয়তো আল্লাহ আমার উপরে ফেলে দিবেন। ভয় করে, আমি এই পাপ করেছি, আমি সারাদিন মিথ্যা কথা বলি, আমি সারাদিন মুনাফিকি করি, আমি মানুষকে ঠকাই, দুর্নীতি করি, আত্মসাৎ করি, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, আল্লাহ মনে হয় আমার উপরে পাহাড়টা ফেলে দিবে। ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ও ভয় করে যে হয়তো বা পাহাড়টা পড়ে যাবে, হয়তো পাহাড়টা পড়ে যাবে। অর্থাৎ পাপকে যে ভয় করে সে মুমিন। ওয়া ইন্নাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আর মুনাফিক ওই ব্যক্তি, মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, পাপ করতেই আছে, করতে আছে। ধুর, আল্লাহ রাসূল বলছেন কিভাবে দেখেন, কাযুবাবিন মাররা আলা আনফিহি। ওই যে নাকের কাছ দিয়ে মাছি যেতে লাগলে এরকম করেন না, ঠিক এইভাবে আল্লাহ রাসূল বলছেন, মাররা আলা আনফিহি, নাকের কাছ দিয়ে মাছি যাচ্ছিল, এইভাবে মেরে দিল, মানে পাপকে কিছুই মনেই করে না। এই হলো মুনাফিক, এ হলো মুনাফিক, এ হলো মুনাফিক যে পাপকে পরোয়া করে না। 6308 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। মানে আপনার বয়স আজকে 75 বছর, ইতিমধ্যে অন্তত 200 আলেমের বক্তব্য শুনেছেন, সবাই বলেছে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, কিন্তু সব আলেম মারা গেল, আপনি বেঁচে আছেন, কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরার এই শয়তানি অভ্যাস, এই জাহান্নামী অভ্যাস
আপনি এখনো ছাড়েননি। মানে আপনি কি পাপকে পরোয়া করেন না? পরোয়াই করেন না, কিছু মনেই করেন না আপনি। তা আপনি যদি মুনাফিক না হবেন তো মুনাফিক কে? আপনি এত আলেমের বক্তব্য শুনেছেন, সাহাবীদের ঈমান হলো জীবনে যখন যে হাদিস শুনেছেন সাহাবীর কাছ থেকে ওই দিন থেকেই আমল করেছেন, মরা পর্যন্ত আর ছাড়েননি। এটা হলো সাহাবীর আদর্শ। আর আপনি একবার শুনেননি, 1000 বার আলোচনা শুনেছেন টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, কিন্তু আপনি পরেন। আপনি মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল 7-8 বছরের, আর আপনি মুনাফিক হলেন 75 বছরের। এবার বলেন তো, মুনাফিক আপনি বড় না আব্দুল্লাহ বিন উবাই বড়? ও, আপনাকে এইভাবে বললে খুব লাগে, তাই না? আপনি কিভাবে বলতে হবে? এই আয়োজনের দাম নাই, এগুলো সাক্ষী দিবে না? এই কথাগুলো শুনেছিল, হাদিস অনুবাদ করেছিল, সব সাক্ষী দিবে। আপনাকে মুনাফিক বানাবে আপনার চকি বানাবে, আপনাকে মুনাফিক বানাবে আপনার শরীর চামড়া, আপনাকে মুনাফিক বানাবে কান, আপনাকে মুনাফিক বানাবে শরীরের সমস্ত পশম, সবগুলো সাক্ষী দিবে। এ হলো মুনাফিক। কতবার ওয়াজ শুনেছে, মানেনি। মুনাফিক একটা, ও পরোয়াই করেনি। আপনি সুদ হারাম এই কথা শুনছেন 75 বছর যাবত, সুদ হারাম শুনছেন, এটাকে আপনি পরোয়াই করেননি। আপনি মুনাফিক, অবশ্যই মুনাফিক। আমি না বললেও মুনাফিক, ইমাম না বললে মুনাফিক, আল্লাহর খাতায় মুনাফিক থাকলেই মুনাফিক আপনি, কেউ না বলুক আপনাকে। কিন্তু যে পাপকে পরোয়া করে না সে যে মুনাফিক, এতে কোনো সন্দেহ নেই। আপনি বিড়ি, তামাক, জর্দা, ভুল, আলাপাতা, সিগারেট, ইয়াবা, বাবা খাচ্ছেনই আপনি 60 বছর যাবত। আপনি কত হাদিস শুনলেন, কত বক্তব্য শুনলেন, অধ্যাপক আলমগীর বিড়িখোরকে এতই বলা বলে, মানে ওকে মানুষই মনে করেন না। ছিলেন না আলমগীর সাহেবকে? বিড়ির বক্তব্য তার কাছে শুনলেন, কিন্তু আপনি কি ছাড়ছেন? কালকে সকালে দেখবেন ফরিদপুরের মোড়ে সব জামাত করে বসে খাচ্ছে, খাবে। ও যদি মুনাফিক না হয়, কে মুনাফিক? কুকুর মুনাফিক, কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও খারাপ। শুয়োরের পা কয়টা? 4টা। এর চেয়ে খারাপ কি আছে? আপনি 2 পায়া, আপনি বানরের 4 পা, এর চেয়ে খারাপ কে? আপনি। আপনার কাছে কত কোরআন হাদিস বলা হয়েছে, আপনি কথা শুনেননি। মুনাফিক বানায় ছাড়বো আপনাকে, আসেন আপনি প্রমাণ দিয়ে ছাড়বো আপনার মুনাফিক। এই হাদিস কোথায় রাখবেন আপনি? যে পাপকে পরোয়া করে না, ও কিভাবে মুমিন হলো? ঘোষ খাচ্ছেই। বেটা তুমি বিসিএস ক্যাডার হয়েছে প্রশ্ন কিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে খুব মাতবরি করো, দেশটাকে চুরি করে 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 দেশটাকে ভঙ্গুর করে ফেলেছে, শেষ করে দিছে। 1 জানুয়ারির বাড়ি কিনেছে বিভিন্ন দেশে মাত্র 620টা। বেটা বাংলাদেশে একটাও নেই, সব দেশের বাইরে 1 জানুয়ারি কিনেছে। দেখো তুমি মুনাফিক না, কে মুনাফিক? মুনাফিক খুঁজতে আপনি আমেরিকায় যাবেন কিনা? বাংলাদেশে আছে, বাংলাদেশে না, আপনি নিজেই মুনাফিক। কত বক্তব্য শুনলেন, যে বিয়েতে গান বাজনা হয় সেখানে আপনি যাবেন না, কিন্তু মেয়ের চেহারা দেখার জন্য, মহিলাদের চেহারা দেখার জন্য আগে সেখানে দৌড় দিয়ে যান। মুনাফিক তো আপনি। ইন্ডিয়া কেন থাকবে মুনাফিক? আপনি গেলেন কেন সেই জায়গায় বিয়েতে? হোক আপনার শালিকার বিয়ে, হোক আপনার শালার বিয়ে, যেখানে নারী পুরুষ একসঙ্গে নাচানাচি হচ্ছে, একসঙ্গে হিন্দি গান বাজছে, 1 সপ্তাহ যাবত বাড়িতে এই নগ্ন নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করছে, ওখানে গেলেন কেন? জায়গাটাই অভিশপ্ত জায়গা, জায়গাটাই অভিশপ্ত জায়গা, আপনি ওখানে গেলেন কেন? আপনি মুনাফিক তাই গেছেন কেন? ওই আত্মীয়তা রক্ষা করা লাগবে কেন আপনাকে? আপনি যদি মুমিন হন, যদি ভয় করতেন, ছি ছি ছি, চেহারা দেখলেই ঈমান চলে যাবে, আর ওই অবস্থায় মারা গেলে আমার কি হবে? ছি ছি ছি।
আর আপনার ওয়াইফকে কিভাবে নিয়ে গেছেন? ও জীবনে যত গহনা পেয়েছে সবগুলোতে সাজাইছেন, একটা ল্যাংটা করে মোটরসাইকেল পিছনে বসায়া আপনি নিয়ে চলে গেছেন বিয়ে খেতে। মানে আপনার বউটা খান্নাস, আপনি মুনাফিক। কত বছর যাবত বক্তব্য শুনছে, হারাম বক্তব্য শুনছে বহু বছর যাবত, যৌতুক নেওয়া হারাম শুনছে না? বিয়ে কোনোটা হয় যৌতুকবিহীন আজও আমার জানা নাই। প্রচলিত বিয়ে হচ্ছে, মানে ছেলের বাপ এতটাই ইতর, এতটাই বেন্না, এতটাই ছোট লোক, ও কৌশলে ডিমান্ড খায়, কৌশলে। ও কি মানুষ? আর এই ডিমান্ড নেয়া বিয়েতে যে সন্তান হবে, ওই সন্তান দ্বারা কোনোদিন ভালো কাজ হবে না, ওই চুরি করবে বাংলাদেশের টাকা। ভালো হলো কি করে? ভালো না তো সে। আর বেটারকে বিয়ে দিয়ে ফরিদপুর মোড়ে বসে বলছে, বাবা বৌমা একখান পেয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইনে মাস্টার্স করা। বৌমা না, ওটা ভাইরাস। খেয়াল করে দেখবেন, ও জীবনে বুরকা তো দূরের কথা, উড়নাও পড়েনি। আপনি কিসের বৌমা নিয়ে আসছেন? তো ভাইরাস। আপনার পরিবার ধ্বংস করবে, আপনার আত্মীয়দের ধ্বংস করবে, আপনার এলাকা ধ্বংস করবে। এই ভাইরাস নিয়ে এসে বলছে বৌমা একখান পেয়েছি। ও বৌমা, ও ভাইরাস একটা। এই ছেলের বাপ হলো 1 নম্বর দুষ্ট, 1 নম্বর পাপী। আমার হজও করে আসছে। আমি যদি বলি হাজি না পাঁজি, খুব কষ্ট হয়, তাই না? পাঁজিগিরি আপনি করেন তো। বাংলাদেশে বহু হাজি আছে আলহামদুলিল্লাহ, তারা ভালো হজ করে এসেছে, জীবন পরিবর্তন হয়েছে, মসজিদ নিয়েই থাকে সারাদিন, তাহাজ্জুদ নিয়ে থাকেন, এরাই হাজি। আর আপনি তো পাঁজি, আক্ষেপ করেন 10 বছর আগে হজ করলে আকাম কুকাম আরো বেশি করা যেত। তা আপনাকে পাঁজি বলবো না তো কি বলবো? আপনার মতো লোক হজে গেল কেন? আপনার তো অন্তর পচা। টাকা থাকলে হজ হয়? মনে করেন তো টাকা দিলাম, হজ করে আসলাম, আল হাজ বলে দিলে কাজ হয়ে গেল, তাই না? মরে দেখেন, মরা লাগবে না, যখন মরতে যাবেন আপনি তখনই বুঝতে পারবেন আমার দুনিয়া অন্ধকার, পরকাল অন্ধকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন ব্যক্তি দেখতে এত সুন্দর, বিসিএস ক্যাডার, চেহারা কত সুন্দর, কিন্তু ও কাস্টমসে বসে কলমের খোঁচায় ঘুষ খায়, কলমের খোঁচায় ঘুষ খায়। বিদ্যুৎ অফিসে চাকরি করে, বাংলাদেশের কোন অফিসার আছে বিদ্যুৎ অফিসে চাকরি করে, ওর রক্ত হারাম। হালাল রক্ত আছে এরকম লোক পাওয়া মুশকিল, তবে আছে মনে হয় 2-1 জন। আমি তাকে বলছি না। তুমি রাষ্ট্রের যন্ত্রে বসে ঘুষ খাও কেন? দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে সবকিছু চলে গেছে। একটা মরিচের দাম 3 টাকা, আলুর কেজি 400 টাকা, মরিচের কেজি 1200 টাকা। এই সমস্ত ইতর জানোয়ারগুলো দেখতে পায় না, অথচ এক একজন টাকার পাহাড় বলেছে। কত টাকা বাংলাদেশে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একজনকে গ্রেফতার করে দেখছে 5 কোটি টাকার বাড়িতে রাখছে, 5 কোটি টাকা। কয় কোটি? 5 কোটি টাকা। আর একজনের বাড়িতে 3 কোটি টাকা, শুধু টাকায়, টাকার উপরে শুয়ে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কি মুনাফিক না এরা? এ কি পাপকে পরোয়া করে? আর যদি মানুষ হত্যার কথা যদি শুনেন, সন্ত্রাসী কথা যদি শুনেন, তারও ভয়াবহ অবস্থা। আজকে বাংলাদেশের এই ইসকন যে সর্বনাশটা করছে, বোঝা গেল খাওয়ায়া পুষাইছেন, আপনারাই পুষেছেন, আপনারাই পুষেছেন। বিচার আপনার হবেই, এবং সমানে সমান বিচার হবে। ওই একজন পালাইছে আর আপনারা বেঁচে গেলে মনে করেছেন? না না, বিচার আপনারও হবে, 2 জনের সমান বিচার হবে। কারণ আপনি ক্ষমতায় রেখেছেন আর আমি ক্ষমতায় ছিলাম, 45 মিনিট টাইম পেয়ে পালাইছি, কিন্তু আপনি কি বেঁচে গেলেন? না না, 2 জনের বিচার আল্লাহর কাছে সমান সমান হবে, সমান সমান হবে। কারণ আপনি সাপোর্ট করছে। এখনো যারা সাপোর্ট করেন, এই তথাকথিত এই নোংরা রাজনীতি যারা সাপোর্ট করেন, তাদের বিচার হবে, অবশ্যই বিচার হবে। এত বলি তাও লজ্জা হয় না। সারাদিন পাহারা দিল মন্দির, সারাদিন পাহারা দিল মন্দির, আর একবারে সবাই করে মারলো একটা আইনজীবীকে। চিন্তা করতে পারছেন? যাও পাহারা দাও, এখন যাও ভালো করে পাহারা দাও। একেই বলে হিন্দুত্ববাদ। আপনারা খুব সুন্দর করে
পাহারা দিতে চান, আর ওরা আপনাদের মসজিদ মাথাটা ভেঙে দিতে চায়। কথা বুঝতে পারলেন? এটা কি দিনে দুপুরে এইভাবে একজন মানুষকে জবাই করতে পারে? চিন্তা করার এটা কত উগ্র। কিসের খেতা তুমি? তোমাকে পুলিশ অ্যারেস্ট করেছে আর তাকে 2 ঘন্টা আটকা রাখতে হবে পুলিশের ভ্যান। ওকে দেশের আইন মানে? এতে দেশই মনে করে না, ওরা মনে করে এটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য একটা। কোনোদিন এই স্বপ্ন পূরণ হবে না। বাংলাদেশের মুসলিমরা কোনোদিন স্বপ্ন পূরণ হতে দেবে না, কোনোদিনই হবে না। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পারেনি, এখন পারবে? এখন পারা সম্ভব না, ইনশাল্লাহ পারবে না। এটা কি মনে করেন? চিন্তা করতে পারছেন? আমি বলছিলাম কোনটা, খেয়াল করেছেন আপনি? আপনি যদি মুনাফিক না হন, আপনি যদি বেঈমান না হন, কে বেঈমান হবে? কে বেঈমান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে বেঈমান হলো এরা, শুনবেন না? 1 নম্বর, এরা হলো মুশরিক, নামাজ পড়ে কিন্তু মুশরিক। 2 নম্বর, নামাজ পড়ে এরা কাফের। 3 নম্বর, নামাজ পড়ে এরা মুনাফিক। আমি দলিল দিয়ে বলছি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক। নামাজ পড়ে মুশরিক, সালাত পড়ে মুশরিক, হজ করে মুশরিক, সিয়াম পালন করে মুশরিক, যাকাত দেয় মুশরিক, আল্লাহর প্রতি ঈমান করে মুশরিক। এটা আল্লাহ বলছেন 106 নম্বর সূরা ইউসুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। সূরা রুম 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়, মানে মারা যাবে সব কি হয়ে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু কাফের। কেন? এই যে মিশ্রণ, কি মিশ্রিত মিশ্রিত আকীদা পোষণ করা যাবে না। তাওহীদ আর তাগুত এক জায়গায় করা যাবে না। শিরিক আর তাওহীদ এক জায়গায় করা যাবে না। শিরিক আর তাওহীদ চলবে না। ঈমান আর কুফর দুইটা এক জায়গায় করা যাবে না। ইসলাম এবং জাহেলিয়াত দুইটা এক জায়গায় করা যাবে না। শুধু একটার উপরে থাকতে হবে, তাহলে জান্নাত পাবেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আকসারুন নাস লাউ হারাস্তা বিমুমিনিন। তুমি যতই চাও না কেন যে সব মানুষ মুমিন হয়ে যাক, আমি আল্লাহ বলছি তুমি চাইলেও সব মানুষ ঈমানদার হবে না। লেনেবান আল্লাহ বলছেন লা ইয়ালামুনাল হক বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক ওয়া হুম মুরিদুন। অধিকাংশ মানুষ, 24 নম্বর আয়াত সূরা আম্বিয়া, অধিকাংশ মানুষ হকটা জানে না, বরং তারা হক থেকে মুখ ফিরিয়ে নেয়। ওরা হক মানবে না, ওরা তাওহীদের কথা শুনবে না, ওরা তাগুতের মধ্যেই থাকবে। ওরা ঈমানের কথা শুনবে না, কুফরের মধ্যেই থাকবে। আপনি কি বলবেন তাদেরকে? তাহলে আপনি কি এই ওসিয়ত দিবেন সবাই যদি ঈমান আনে আমি ঈমান আনবো, এই কথা বলবেন আপনি? না, আপনাকে চিন্তা করতে হবে আমি একাই ঈমানের উপরে থাকার চেষ্টা করব। কারণ অধিকাংশ কি বেঈমান। আল্লাহ কতবার বলছেন অধিকাংশ মানুষই বেঈমান, অধিকাংশ মানুষই মুশরিক, অধিকাংশ মানুষই কাফের। এইটা বলার পরে আপনি বুঝতে পারছেন না আল্লাহ কি বলছেন? আমাইয়াদুল্লাহা ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। সূরা আল মুমিনুন 117 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে অ্যাড করবে, ইসলামের সাথে যদি বেদিনকে অ্যাড করে, জাহেলিয়াতকে যদি অ্যাড করে, তাওহীদের সাথে তাগুতকে যদি অ্যাড করে, কিয়ামতের মাঠে তার কোনো দলিল থাকবে না। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। এই সমস্ত কাফেরেরা কখনো সফলকাম হতে পারবে না। এখন বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতটা বলাটা খুব জরুরি, খুব জরুরি। হাদিসটাকে বলি, 2985 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন ক্বালাল্লাহু তাবারাকা তাআলা, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে বলছেন আনা আগনা শুরাকা, আমি শরীকদের শিরিক থেকে আমি মুক্ত, আমি বহু দূরে।
শরীকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মান আমিলা আমালান আশরাকা ফিহি গায়রি মাই, কেউ যদি কোনো আমল করে আর ওই আমলের সাথে আমাকে ছাড়া অন্য কাউকে যদি এক করে, তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি, তার শরীককেও প্রত্যাখ্যান করি। তাহলে যে ব্যক্তি শরীক করে তার দিকে আল্লাহর রহমত থাকে না, আল্লাহ তার উপরে নিরাপত্তা দেন না। তারাক্তুহু শিরকাহু, আমি তাকে পরিত্যাগ করলাম, যা যা পারিস তাই কর। এত বড় হুমকি থাকা সত্ত্বেও আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। কোন সূরা এটা বলেন? আপনার মুখস্থ আছে না? আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, সূরা কফ। এটাও পড়তে ভুলে গেছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে আরেকজনকে সম্পৃক্ত করবে, অ্যাড করবে, আল্লাহ বলছেন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করো। এক করা যাবেই না, একাই এক নীতির উপরে থাকতে হবে। আল্লাহ বলছেন, শোনো, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তারা বলে যে আমরা শরীয়তের কিছু মানি আর কিছু বাদ দিই। এই দুইটা করার কারণে, মানে কিছু শরীয়ত থেকে নিই আর কিছু অন্যদের থেকে নিয়ে সুন্দর একটা পথ তৈরি করি। ওই যে সুন্দর পথ তৈরি করেছে, গীতা পাঠ করলো মন্দিরে গিয়ে, পাঠ করলো না, খুব প্রশংসা করছে, আল্লাহর প্রশংসা করছি, আজকে আমরা একসঙ্গে হিন্দু মুসলিম ঈদ যাপন করতে পারছি, পূজা করলো না, কত সুন্দর একটা পথ বের করলো যে কি ধর্ম যার যার, উৎসব সবার। এটা আপনাদের হাসে না বলে গেল, আর শেষে আপনারা বাস্তবায়ন করলেন, কত ঠিকই। আর ছেলেরা ওয়াল লেখছে কি কি ধর্ম যার যার, দেশটা সবার, তাই না? দেশটা সবার, এটা লিখছে। আর আপনি বাস্তবায়ন করলেন সুন্দর করে, ওই যে সুন্দর পথ তৈরি করেছেন সবাই যেন মিলেমিশে কি থাকতে পারে। আপনি যে পূজা উদযাপন করতে গেলেন, ওরা জীবনে কোনো ঈদগাহে আসছে আপনার কাছে? দেখতে আসেনি, পেশাব করতেও আসেনি ওরা আপনার কাছে, ওরা আসবেও না কোনোদিন। এটা কার সংস্কৃতি? আল্লাহ বলেছেন নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কিছু ছাড়বো আর কিছু দেব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর দুইটা মিলে আমরা একটা খুব সুন্দর কি করব, পন্থা তৈরি করব, একবারে সামগ্রিক একটা সুন্দর পন্থা তৈরি করব। সবই ইসলাম মানলে এদেশ চলবে না। আল্লাহ কি বলছে? আপনি যে করলেন, আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। লেন আবার 150 151 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ কি বলছেন? করো। আরে যারা বিধর্মী তারা অরিজিনাল কাফের না, যারা ইসলামের সাথে বেদিনকে মিশ্রিত করে, যারা তাওহীদের সাথে তাগুত মিশ্রিত করে, যারা ঈমানের সাথে কুফর মিশ্রিত করে, যারা তাওহীদের সাথে শিরক মিশ্রিত করে, এরা অরিজিনাল কাফের। কে বলছেন? আল্লাহ বলছেন। নেন এবার, তাহলে মিশ্রণ করা যাবে না। আরে মিশ্রণ করার কারণেই তো আজকে ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হয়েছেন, এখন সবাইকে তেলাতে হচ্ছে। কি করতে হচ্ছে? তেলাইতে হচ্ছে। বিএনপিকে তেল দিতে হচ্ছে, জামাত ইসলামকে তেল দিতে। বাবারে থাম রে থাম, আমরা একটু সংস্কারটা করে নি, তারপর নির্বাচন দিব, ক্ষমতা তোদের হাতে থাকবে। কিন্তু শুনতেছে, খালি মাথা চাড়া যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার না, রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের। এই তেল মারা ইসলামে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল মারা লাগবে বলেই তো মক্কায় ক্ষমতা দেওয়ার পর নিয়েছিলেন। বুঝেননি মনে হয়? 14 জন লোক এসে পরামর্শ করলো আল্লাহ রাসূলের কাছে, শোনো মুহাম্মদ, তুমি আমাদেরই ভাতিজা, দ্বন্দ্ব না করি, তুমি যা চাও আমরা দিচ্ছি, চুপ থাকো। বললেন কি? ইন তুরিদু মালান, তুমি যদি সম্পদ চাও, বা জামালা আমওয়ালানা হাত্তা তাকুনা আকসারা মালান, আমরা সবাই আমাদের যত সম্পদ আছে
এক জায়গায় করব, তোমাকে দিয়ে দিব, তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। ওয়াইন তুরিদু শারাফ, আর তুমি যদি সম্মান চাও, সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাক্তাল আমরাদুনাক, তাহলে আমরা তোমাকে নেতা বানাবো, তোমার মরা পর্যন্ত গ্যারান্টি সার্টিফিকেট দিয়ে দিলাম, মরার আগ পর্যন্ত এই নেতৃত্ব নিব না। লা নাক্তাল আমরাদুনাক, তোমাকে ছাড়া কাউকে দিব না, মরা পর্যন্ত তুমি থাকবে নেতা। ওয়াইন তুরিদুল মালিকা, আর তুমি যদি চাও আমি রাষ্ট্রনায়ক হব, মালাক না আলাইনা, তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো। মাইক বন্ধ হয়ে গেছে না? আপনারা শুনতে পাচ্ছেন না? ওই সাইডে শোনেন, শোনেন, আপনি কি বুঝলেন কথাটা? কোন দিক থেকে মাইক বন্ধ হয়ে গেল? আমি যেটা বলতে গেলাম ওইটা ভুলে গেছি। আপনারা বলেন তো কি বলছিলাম? ভুলে গেছি। যদি তুমি রাষ্ট্রনায়ক হতে চাও, মালাক না আলাইনা, তাহলে আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো, আমরা প্রেসিডেন্ট বানা দেব তোমাকে, চাও কি তাই দেব। আল্লাহ রাসূল নিয়েছিলেন। এখন আপনাদের দিলে নেবেন না? মনে করেন ডক্টর ইউনূস সাহেব ডেকে বললো যে আহলে হাদিস আলেমরা 3 বছর চালাক, নেবেন না আপনারা? এক বাক্যে রাজি, আচ্ছা ঠিক আছে এবার দেখায় দেব। পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। আচ্ছা ওই নবী তখন নিলেন না কেন? আবার মাত্র 1-1.5 বছর পরে হিজরত করলেন মদিনায়, কিন্তু ওখানে গিয়ে কি রাষ্ট্রপ্রধান হলেন না? কেন হলেন ওখানে? এখানে হলেন না কেন? ওখানে হলেন, এখানে হলেন না কেন? এটা বুঝার জ্ঞান যদি থাকতো মুসলমানদের, তাহলে এগুলো হতো না। আপনি কি বুঝেন? বুঝানোর চেষ্টা করছি, বুঝেন। এই যে খুশামদি করে দিচ্ছে, এই যে দিল আপনাকে ওরা হাতে তুলে, ওদের পরামর্শ ছাড়া আপনি কিছু করতে পারবেন না। ওই তেলাতে হবে, বঙ্গভবনে বারবার দৌড়ঝাঁপ করতে হবে। বুঝেন না মনে হয় কথা? এই তেলানাতে যে না হয় এই জন্য নেইনি। কিন্তু মদিনায় যখন গেলেন, তেলানোর দরকার ছিল না। না, নিজেই রাষ্ট্রপ্রধান, একবারে নিজের মতো মন্ত্রী পরিষদ গঠন করে ইহুদিদেরকে সাইজ করে ছেড়ে দিল খাইবারের সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বুঝেননি, বুঝতে পারবেন না। যদি আল্লাহর নবী হন প্রেসিডেন্ট, তাহলে প্রধানমন্ত্রী হবে আবু জাহাল, সন্দেহ আছে? হ্যাঁ, ধর্ম উপদেষ্টা হবে কে? আবু বকর, আর অর্থ উপদেষ্টা আবু উবাইদ ইবনে খালদ। কি সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা চলবে। বুঝেন না মনে হয় কথাটা? হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী মক্কায় রাষ্ট্রপ্রধান হতে চাননি। আমি কাকে চালাবো, আমার কথা কে মানবে? এই যে এখন যেটা এই বর্তমান যে শাসন ব্যবস্থা, এটা হলো ইসলামের রূপরেখা। কিসের? ইসলামের রূপরেখা। এটা শূরা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে। কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, কিন্তু প্রথমে ভুল করেছেন। কি ভুলটা করেছেন? নাহিদার আসিফ, জার্জিস আর কি, সার্জিস আর কি, হাসনাত, এরা আরো আছে, আব্দুল হান্নানরা সবাই মিলে যে শ্রমটা দিয়েছে, আবার ঘুরে শপথ করতে গেল কার কাছে? আমরা বলেছিলাম এই শপথ চলবে না, সংবিধানের শপথ চলবে না। এখন বলছে সংবিধান বাতিল করবে, কোনো সন্দেহ নাই, ও সংবিধান থাকবে না, নতুন সংবিধান হবে বাংলাদেশে। আবার ইনশাল্লাহ বলছে। আপনার কি লাভ? তাহলে এতক্ষণ ওয়াজ করে কি লাভ হলো? যে ইউসুফ কি জুলেখা নারী না পুরুষ? সারা রাত ওয়াজ করে সকালবেলা বলছে আচ্ছা দাদি জুলেখা নারী না পুরুষ? আপনার কি লাভ? ইনশাল্লাহ যে বললেন লাভ কি? ওই সংবিধানে শপথ করলো, উপদেষ্টা শপথ করলো, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানকে সংরক্ষণ করায় প্রতিজ্ঞাবদ্ধ। ইমান গোষ্ঠী শেষ, ইমান কি পালা গেছে, ওর মধ্যেই ফ্যাসিবাদ আছে, বুঝেননি আপনি?
ওর মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ আছে, ওর মধ্যে পুঁজিবাদ আছে, ওর মধ্যে সমাজতন্ত্র আছে, ওর মধ্যে জাতীয়তাবাদ আছে, ওর মধ্যে কি আছে? গণতন্ত্র আছে। এগুলো হালাল না হারাম, হক না বাতিল? শপথ করলে ঈমান থাকবে? সবাই করতে পারে, কিন্তু আহলে হাদিসরা করতে পারে না। পরের দিন স্মৃতিসৌধে যদি না যান, খালি বলেন যে স্মৃতিসৌধে যাব না, একদিনে পিটায় নামা দিবে। তোদেরকে কি এই জন্য পাঠাইছি? বুঝেননি কথা? স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করা হালাল না হারাম, হক না বাতিল? ঈমান থাকবে না থাকবে না? একবারে পিছন দিয়ে দৌড়। এটা হলো ঈমানের পরিচয়। এত বড় শিরিক করলে কি আর ঈমান থাকে? স্মৃতিসৌধে গেছি প্রথমে, এরপরে এসে শহীদ মিনারে দাঁড়িয়ে বিশাল নিরাপত্তা পালন করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলাম এগুলো না, সব বাতিল। বাতিল তো কি? সব বাতিল। কিছু মানুষ তো আছেন বুঝবেন না, সব বাতিল, চলবে না। আচ্ছা, আপনাকে যদি আগুনে ফেলেও দেয়, আপনি শহীদ মিনারের সামনে দাঁড়ায় নিরাপত্তা পালন করতে পারবেন? তো আপনি কার সাথে আপোষ করবেন? ঈমান থেকে হিজরত করা যায় না, দেশ থেকে হিজরত করা যায়। আমাদের সমস্যাটা এই জায়গায়। আমাকে ফাঁসি দিলেও আমি কি মূর্তির সামনে এই বুধের মধ্যে দাঁড়া থাকতে পারবো? আপনি পারবেন? বরং ওখানে খাড়া করে দিলে আপনি কি করবেন? বাম পাতে দিবেন এক লাথি। এইটা কি আবার? বুঝেননি কথা? এটা হলো আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা, তোমাকে যদি আগুনে পুড়িয়ে সরকার একবার ছাই করে ফেলে দেওয়া হয়, তবু শিরিক করো না। তোমাকে যদি কাটতে 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 একটা দেহ যে 1000 কোটি করে, তবুও শিরিক করা যাবে না। আপনি কি বুঝতে পারলেন কথাটা? কেন বললেন আল্লাহ রাসূল শিরিক করাই যাবে না? নরমালি যে হাজির স্মৃতিসৌধে, ওখানে তো ঈমানের বালাই নাই। আছে না? এই শিরিকের ধারণাটাই আপনার নাই। এখান থেকে তো আমাদের পার্থক্য, এখানেই পার্থক্য। কোনোদিন হবে না, কোনোদিন সম্ভব না। আমাকে বলছেন যে মুজাফফর সাহেব, আর কতদিন আকীদার ওয়াজ করবেন, মানহাজের ওয়াজ কতদিন করবেন? কেন? আমি বললাম যে করতে থাকি দেখি। বলছে না, প্রধানমন্ত্রী কখন হবেন, মন্ত্রী কখন হবেন? আপনারাই তো হচ্ছেন, হয়ে কিছু করেন একটা, আমরা আর কি করব? এই পথেই থাকবো ইনশাআল্লাহ। 9000 বছর টার্গেট আমাদের। কত? যদি নূহ আলাইহিস সালাম একজন নবীর সময় লাগে 950 বছর, ইসলাম গ্রহণ করেছে 39 জন। কয়জন? আর 950 বছরে একজন করলে তো কয়জন হয়? 950 হয়, তাই না? বছরে কয়জন? 950 জন হয় অন্তত। 100 বছরে যদি, 200 বছরে যদি, 300 বছর, 400, 500, 600, 700, 800, 900, আরো 50 বছর, 950 বছর দাওয়াত দিয়েছে একজন নবী। আর কত গুরুত্বপূর্ণ নবী, সারা পৃথিবীর নবী তিনি। একজন নবী এত দাওয়াত দিয়ে মাত্র 950 বছর, 39 জন। আমি মনে করি আমরা এই ছোট বয়সে দাওয়াত দিচ্ছি বেশি আছে। তার যদি 950 বছর লাগে, আমার অবশ্যই 9000 বছর লাগবে। কত বছর? আমি বললাম যে আমি 9000 বছর অপেক্ষা করব। আর আপনারা কি করলেন? বিশাল একটা দল, 48-এ নাকি জন্ম, হ্যাঁ, স্বাধীনতা নাকি তারাই নিয়ে আসছে, ভাষা আন্দোলন তারাই করছে। 16টা বছর ক্ষমতাকে আষ্টে পিষ্টে ধরে থেকে মানুষকে মেরে আয়নাঘর তৈরি করে, মানুষকে গুম করে, খুন করে, অস্তিত্ব শেষ করে দিয়ে মাত্র 2 মিনিট টাইম চেয়েছে একটা বক্তব্য রেকর্ড করে দিয়ে পেরেছেন। আবার আপনাদের কুতুকুতু দেয়, আবার ওই ঘাটে যাবেন আপনারা। আসলে বাংলাদেশের মানুষের লজ্জাই নাই, এটা অরিজিনাল লজ্জাই নাই। দলটার কি অবস্থা, নেতা নেত্রীর কি অবস্থা,
সারা দেশের কি অবস্থা, প্রতিষ্ঠানের কি অবস্থা। আজকে পত্রিকায় লিখছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন কি না না কি কি বলে, আমার ভাষাটা বুঝতে পারছি, এত সুন্দর করে লেখছে পত্রিকায়, আজকে লেখছে এটা। তাতে কি আপনি এটা কি করলেন? তাহলে এই খেতাগিরি করার কি দরকার বলেন তো? একটা দল স্বৈরাচার তালাক নিয়ে করার দায়িত্ব, কাজ ওদের। বিএনপি কি করলেন আপনারা? এতগুলো মানুষকে গুম করলো। একটা মহিলার বয়স প্রায় 80, 82, 85, 88, আল্লাহ ভালো জানে। এই মহিলাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে কোথায়? দেশের বাইরে। এটাই পারল না। ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা। কিচ্ছু করতে পারেন, কিছু করতে পারেন। এই খেতাগিরি করে লাভ কি? জিয়াউর রহমানের ওয়াইফ সেনাকুঞ্জ থেকে বাড়িটা ভেঙে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে কি অবস্থা, কিছুই করতে পারেনি। আর জামাত ইসলামের ভাইয়েরা হায় হায় কতদিনে রাজনীতি করতে 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 কত চেষ্টা করলো, কিন্তু ডাগা ডাগা মানুষকে ফাঁসিতে ঝুলায় দিল। সাইদি সাহেবের মতো একজন মানুষ দেখছি তো, সাথে চলছি তো, খুব আফসোস লাগে। যে মানুষটা সারা বাংলাদেশে পৃথিবীতে বিভিন্ন দেশ ঘুরতো, কোরআনের আলোচনা করত, এই মানুষটাকে 13টা বছর জেলখানায় রেখে পচায়া শেষে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে দিল। কিছুই করতে পারেননি। আবার বলেন যে মন্ত্রী কখন হবে, তাই না? ওই স্বাদ আমার নাই, ওই কাঁথা সেলাই করারই আমার স্বাদ নাই। এই দেশ আগে তাওহীদের উপরে সাজাতে হবে। কিসের উপরে? পারে বাংলাদেশের লোক, পারে বাংলাদেশের মানুষ। নতুন প্রজন্ম আবার দেখলো। কিন্তু তরুণ ভাইরা, তোমরা আগে শেখ মুজিবের মূর্তি ভাঙছ, কিন্তু আমার চাওয়া ছিল তোমাদের তাওহীদের জ্ঞান থাকলে যারা মানুষের ঈমান চুরি করে সমস্ত মাজার 1 ঘন্টার মধ্যে ভেঙ্গে চুরমার করে দেওয়ার দরকার ছিল। এরপরে মূর্তি ভাঙার দরকার ছিল, তাই না? মূর্তির চেয়ে মাজার বেশি অপরাধী। কারণ তোমার শেখ সাহেবের মূর্তির কাছে কে সেজদা দেয়? কিন্তু মাজারে কোটি কোটি মানুষ সেজদা দেয়। ওই বিষয়ের মধ্যে আছে এখন পর্যন্ত। আমি নামাজ পড়েন বাতিল হয়ে যায়। 1 নম্বর কি কারণ বলেছি? শিরক। কি এটা শিরক না? অধিকাংশ মানুষ মুশরিক, বাংলাদেশে অধিকাংশ মানুষ মুশরিক। যারাই পীরের মুরিদ, যারাই কবরে সেজদা করে, যারাই খানকায় সেজদা করে, পীরের কাছে সেজদা করে, কবরে সেজদা করে, তারা মুসলিম না মুশরিক? তারা কাফের। আপনি কি বলেন? ওদের নামাজ হবে? 1000 বছর বয়স দিলেও নামাজ পড়ে কোনো কাজ হবে না। পরিষ্কার, এটা পরিষ্কার। আপনি কি বলেন? আপনি এক নীতির উপরে থাকলে অনেক উপকার হতো। গতকালকে এক মুরব্বী বলছে, কথা ঠিকই বলেছেন আপনি, জামাত ইসলামের এই মুরব্বী, কথা ঠিকই বলেছেন আপনি। আজকে যদি আপোষ না করতাম আমরা জামাত ইসলাম, তাহলে দেশের এখন রাষ্ট্রনায়ক আমরা হতাম। আমি বলি, হ্যাঁ, পান্তা ভাতে বা জাল দিয়ে খান। আর কি বলবো আপনাকে? শুরুতেই ভুল করেনি, আপোষহীন থাকেন। একটা শিক্ষা নেন। পাকিস্তানের ইমরান খান, নাম জানেন আপনারা? কারো সাথে আপোষ করেছে? কয়দিনে হলো প্রধানমন্ত্রী হয়েছিল কিনা? এখন লোকটাকে আমেরিকা চাই না যে ইমরান খান প্রধানমন্ত্রী হোক, কারণ প্রেসিডেন্ট হোক, চাই না। কি কারণে চাই না? না চাওয়ার মূল কারণ হলো যে এ আপোষহীন ব্যক্তি, কারো পা চাটতে জানে না। ভারতের কসাই জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছে, তো মাথা নত করে যাচ্ছে। আর ইমরান খানের নাম ঘোষণা করেছে, ডাইরেক্ট বাঘের বাচ্চার মধ্যে দাঁড়ায় গেছে, কাউকে পরোয়া করে না। দেখছিলেন ভাষণটা আপনারা? এইরকম আপোষহীন ব্যক্তির কাছে আমেরিকা মাথা নত করবে? ঘুরে নেয় বেড়াচ্ছে গোটা পাকিস্তান ইমরান খানের পক্ষে। বুঝছেন কি কথা? আপনি যদি নীতির উপরে টিকতে পারেন, নীতির উপরে যদি থাকতে পারেন, একদিন আল্লাহ আপনাকে বসাবো ওই জায়গায়। কিন্তু আপনার নীতি তো নাই,
নীতির উপর টিকে থাকেন। এই নীতিটা খুব গুরুত্বপূর্ণ। আপনি খুব দ্রুত ফলাফল চান, কি দ্রুত ফলাফল চান, তাই না? আপনার একটি বারও মনে হয় না আমি দুইটি উদাহরণ দেব, আপনারা পারেন না? মানে পারেন, আপনারা পারেন। এই যে বক্তব্য দিচ্ছি চলমান থাকুক, এই যে মাজারের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে, খানকা পূজা, মাজার পূজা, কবর পূজার বিরুদ্ধে কথা বলছি, শিরিকের বিরুদ্ধে কথা বলছি, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলছি, তাগুতের বিরুদ্ধে কথা বলছি। এক সময় বক্তব্যগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহই পৌঁছাবেন। আমাদের সংগ্রাম এটা, একদিন বলবে জনগণ সব বাতিল, ভাঙ্গো এখন। এই কাজটা আপনারা করলেন না? মা জেলখানায় পচে আর বেটা নেতৃত্ব দেয় লন্ডন থেকে, দিয়ে 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 পরিস্থিতি এমন তৈরি করলো, 1-2 মিনিট টাইম পাইনি। একটা পরিস্থিতি তৈরি করতে হয়, দুনিয়ার জন্য পরিস্থিতি তৈরি করলেন, দিনের জন্য না। আমরা যা করি কিসের জন্য? দিনের জন্য, আখিরাতের জন্য। কি আন্দোলন কাকে বলে? মানুষ আকর্ষণ হয় কিভাবে দেখেন। বলল 7 জানুয়ারির ভোট বর্জন করলাম। কেউ গেছে ভোট দিতে? গেছে। আমি ঢাকায় ছিলাম সেদিন, কেন্দ্রগুলিতে কুত্তা পাহারা দিচ্ছে, আমি দেখছি। কি ভোট দিব না, দেননি আপনারা। এটা মানে দুনিয়ার স্বার্থে, তাগুতের স্বার্থে এটা করতে পেরেছেন। আর এখন যদি বাংলাদেশ সমস্ত মুসলিম বলে দেয় আমরা এই গণতন্ত্র মানি না, এটা বাতিল করো, তুমি ভোট যাকেই দাঁড়ায় দেওয়া না, আমরা ভোট দিতে যাব না, এটা পারবেন আপনারা? পারবেন? পারবেন না, পারবেন না। ওই ঈমান হয়নি। টাকনোর উপর থেকে প্যান্টটাই তুলতে পারেননি আপনি, আর এটা পারবেন? বিড়ির আগুনই নিভাতে পারেননি, জাহান্নামের আগুন নিভাবে। কি গাধার মতো কথা বলেন আপনি, আপনি কি বলেন এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আল্লাহ যদি আপনাকে হেদায়েত দেয় তো আলহামদুলিল্লাহ, না দিলে ছেঁচা খাবেন আপনি ইনশাআল্লাহ, ছেঁচা খাবেন, আল্লাহই খাওয়াবে। বিইজ্জি আজিজিন আও যুল্লাহ যালিলিন। আল্লাহ সম্মানের সাথে ইসলাম কবুল করাবেন, না হলে আপনি অপমান করে করাবেন, অপমান হবে। এটা আল্লাহ নবী বলছে, একটা টাইম আসবে, আমরা ওই টাইমের অপেক্ষা আছি। কারো পাশ আটতে হবে না, ওই আমেরিকার দিকে তাকা থাকতে হবে না, ভারতকে ভয় করা লাগবে না। তখন সাহায্য নাযিল হবে কার পক্ষ থেকে? আরে বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান, এটা শুনছেন আপনারা? ফোন দিয়েছে বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। মোহাম্মদ বিন সালমান বলছে সময় নেই, পরে কথা বলবে। বাইডেন তেল মারতে চলে আসলো সৌদি আরব। বাইডেন জানেন আপনারা কেন? গোটা বিশ্ব চালাই কে? এই বিশ্ব রাজনীতিকে চালাচ্ছে সৌদি আরব, রাশিয়া চালাচ্ছে, আমেরিকাও চালাচ্ছে। কিছু করতে পারে সৌদি আরবের? কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। ওদেরকে নিরাপত্তা দেয় কে? আল্লাহ। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আমাদের জন্য দুর্ভাগ্য, কষ্ট, আমরা আপোষহীন থাকতে পারি না, আপোষহীন থাকতে পারে না। আরে আপনি তো, আমি মনে করি খালেদা জিয়ার মতো না আপনি, বুঝেননি কথা? এ তো দিনের জন্য করে, কিন্তু এই মহিলাকে আপনারা বলেন কি? আপনারা, আমরা বলেন না, আপোষহীন নেত্রী, ও যা বলে তাই করে, বলেন না আপনারা? এ তো দুনিয়ার জন্য, রাজনীতির জন্য। আনোয়ার হোসেন মঞ্জুর একটা কথা ভালো লাগছিল, ছিলেন আপনারা আনোয়ার মঞ্জুকে? কিছুই ছিলেন না, জাতীয় পার্টির এক অংশ। ওই মইনুল হোসেনের ভাই বলছে কি জানেন? আরে বাবা, আমরা রাজনীতি করি দুনিয়ার জন্য, এখানে যদি এমপি মন্ত্রী না হই তাহলে লাভটা কি? এত সুন্দর কথা বলছে, বলছে পরকালে তো কিছু পাবো না, দল করে যদি কিছু নাই পাই তাহলে লাভ কি? হক কথা ফক করে বের হয়, বুঝতে পারছেন? আনোয়ার হোসেন মঞ্জুর কথা বহুদিন আগে বলেছে, কিন্তু কথাটা আমার মনে আছে। আমরা রাজনীতি করি দুনিয়ার জন্য, এখানে যদি কিছু না পাই পরকালে তো কিছু নাই। কত সুন্দর সত্য কথা বলেছে। মানে তারাও বুঝে যে এই রাজনীতি করে পরকালে কিছু পাওয়া যাবে না। এই খেতাগিরি করতে জানা আপনারা, তাই না? এটাই আপনার কাছে ভালো লাগে। এই জন্য আমরা কেউ মুশরিক, কেউ মুনাফিক, কেউ কাফের হয়ে বসে আছি, আর ঠিকই পশ্চিম দিকে ঘুরে সেজদা পারি। ইবলিস খালি বলে যে তোর মতো বদ কে আছে? ইবলিস হাসে আর বলে তোর ভিতরে ঈমান নাই, তোর ভিতরে তাওহীদ নাই, খালি সেজদা মারলেই হয়, খালি সেজদা মারলেই হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আপনারা কি কিছু বুঝলেন? আজকের আলোচনায় কিছু বুঝেছেন? কিচ্ছু বুঝেননি, কিছুই বুঝেননি। অন্তত বললাম সালাদটা যেন কবুল হয়, মনে থাকবে? হ্যাঁ, সালাদ কবুল হলে মিশ্রিত করা যাবে? মিশ্রিত করা যাবে না। আসলে অনেক কথা বলে ফেলেছি, এখন শেষ করে দিই। শীতের রাত্রে আরো প্রশ্ন, আচ্ছা কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর দোয়া পড়ি, তাই না? ওই গতদিনে প্রশ্ন লিখতে পড়ছিল। ও তুমি জটিল চালাক দেখতেছি। মেয়েদের হাতে জবাই করা কিছু খাওয়া যাবে কি? দেখেন তো কোন ধরনের প্রশ্ন এটা, ভালো প্রশ্ন করবেন। মেয়েদের হাতে, এই উঠেন না, প্রশ্নগুলো শোনেন। মেয়েরা জবাই করতে পারে, কোনো সমস্যা নাই, জবাই করবে। ওরা কি মুসলমান না? মুসলিম তো, তারা জবাই করে খেতে পারবে, কোনো সমস্যা নেই। সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই জবাই করতেন, তা আমাদের মহিলারা পারবে না কেন? ইসকনের বর্তমান কর্মকাণ্ডে আমাদের সাধারণ মানুষের করণীয় কি? যা করতেছে তাই করেন। ইসকন থাকবে না বাংলাদেশে, ইনশাআল্লাহ থাকবে না। ওর বিচার হতে হবে। যারা এই কাজ করেছে, আর ইসকন কোথায়? যারা গ্রেফতার হয়েছে, মারা, ইসকনের গোষ্ঠী একজন আছে এর মধ্যে, আপনারই ভাই, আপনারই ভাই। বুঝেননি কথা? চিনতে পারেননি? এটা হলো ইসকন লীগ। এটা এক এক সময় এক একটা চরিত্রে বের হচ্ছে, কখনো ব্যাটারি লীগ, কখনো রিক্সা লীগ। এটা হলো ইসকন লীগ। এটা আপনারা নিজেরাই করছেন, সম্ভব না। আপনি স্রোতের বাহিরে কাজ করেছেন, এটা ইবলিসও মেনে নেবে না যে কাজ করেছেন আপনি, অসম্ভব। আপনারা একটু ভালো হন, আপনারা ভালো হন। এই যে আমাকে পছন্দ করেন না সবাই, যে কি কোন পন্থী, জামাতকেও ছাড়ে না, বিএনপিকেও ছাড়ে না, আওয়ামী লীগকেও ছাড়ে না। একজন বলছে যে আহলে হাদিসরা আওয়ামী লীগের রাজনীতি করে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, একবারে ঠিক বলেছেন। 2014 সালে ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া, তাই না? হ্যাঁ, এই যে আমি গ্রেফতার হলাম, আওয়ামী লীগ হলে কি গ্রেফতার করতো? এই সরকার ছিল 4 দলীয় জোটের সরকার। 14 সালে কোন সরকার ছিল? আবার হাসিনা বলে যদি আওয়ামী লীগ সরকার থাকতো 14 সালে আমাকে গ্রেফতার করতো? মিথ্যা কথা কম বললো ভাই, কম বললো মিথ্যা কথা কম বললো। 4 দলীয় জোট ক্ষমতা থাকাকালীন আহলে হাদিসদের উপরে যে নির্যাতন করেছে ভাই, এটা আমাদের মনে নাই? ভালো হয়ে যাও, এতটুকু বলে রাখলাম। নির্যাতন কাকে বলে? নির্যাতন আহলে হাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এতিমখানা বন্ধ করে দেওয়া হয়েছে, সব ভুলে গেছি। হ্যাঁ, ওইটাও মনে আছে। 96-তে নির্বাচনের আগে গোলাম আজম সাহেব জায়নামাজ আর তসবিহ নিয়ে যে হাসিনার কাছে গেছিল, এটাও মনে আছে। কিন্তু জায়নামাজ নিয়ে গেছিলেন না গোলাম আজম সাহেব, ঐক্য করে আসলেন, ওইটাও মনে আছে। কিন্তু আমরা কারো আসলের তলে ঢোকার স্বভাব নাই, আলহামদুলিল্লাহ, ঢুকবো না কোনোদিন। স্বামী সালাত আদায় করে কিন্তু স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রীকে কিভাবে সালাত আদায় করানো যায়? মারেছেন কয়দিন সেটা বলেন। এটা লেখেননি কেন? যে কোন দিন মারতে নিষেধ করছি? আগের বক্তব্যে? না, নামাজ পড়লে পিটাবেন ধরে। আর যদি বলেন, শুনে এদিক তাকান, আরে ছোট বাচ্চা মাত্র 10 বছর, তাই নামাজ না বললে পিটানোর কথা বলছে। ওর বয়স 35-36 হয়ে গেছে, 3 সালের মা হয়েছে, ও নামাজ পড়বে না, পিটালে সমস্যা কি? এখন বলবে তালাক দিব, অত সহজ? তালাক দেওয়ার জন্য বিয়ে করেছে নাকি? ও জীবনটাই নষ্ট করেছে, ওকে পিটাতে হবে, মেডিকেলে দিতে হবে আগে। একমত আপনারা? ঠিক না? ঠিকই শুধু বলছে, ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন, ওকে চড়ও মারতে পারবেন না আপনি। চিনি আপনার পুরুষ কিনা। এটা লেখেননি কেন আপনি? ও কথা শুনবে না মানে? ও কথা শুনবে না কেন? নামাজ না পড়লে কি সে কাফের? ভালো করে বোঝাবে। 1 ওয়াক্ত নামাজ না পড়লে কি
কাফের। আর যদি পিটায়ও কাজ হচ্ছে না, অজ্ঞান হয়ে গেছে, মেডিকেলে যা আপনার শ্বশুরকে ফোন দিবেন, এ নামাজ পড়েনি, পিটাইছে, অজ্ঞান হয়েছে, মেডিকেলে ভর্তি করেছে, আপনি দেখাশোনা করেন, নিয়ে চলে যান। আর যদি আমাকে নিয়ে যেতে বলেন, তাহলে আমি নামাজ না পড়লে আবার পিটাবো। কথা বুঝতে পারলেন? নামাজ পড়বে না কেন? মুসলমানের বাচ্চা বিয়ে করেছে কেন? তাহলে মুসল্লি ছেলের সাথে মুসলিম ছেলের সাথে বিয়ে করেছে কেন সে? না, বিয়ে আপনি করেছেন, ওকে জেনেই করেছেন। ওই যে পালসার গাড়ি নিয়েছেন যে আপনি, চিনি না আপনাকে? অত্র এলাকার সুদি কারবার চলমান, সুদি ব্যবসা বয়কট করার পন্থা কি আমি বলে দিব? তওবা তওবা তওবা। আজকে তা আলোচনা হয়েছে তো এর উপরে, তাই না? ভালো করে বুঝে নেবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব নেকি হয়, এটা কি সহি? জি, একবার পড়লে আল্লাহ রাসূল বলছেন তৃতীয় অংশ পড়ানো হয়। তো এইটার ব্যাখ্যা দিয়েছে কেউ যদি 3 বার পড়ে, এই বুঝতে আমার মতো বুঝলে হবে না, সালাফদের মতো বুঝতে হবে। অর্থাৎ 3 বার পড়লে কয়বার খতমের সওয়াব পাবে? একবার। একজন উচ্চশিক্ষিত লোক, শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, সে বলেছে যে আল্লাহ বলে কেউ নাই, আখিরাত বলে কিছুই নেই। ওর উচ্চ শিক্ষিত হলে কি করে? এই উচ্চ শ্রেণীর মূর্খ একটা। এই জন্যই তো আল্লাহ এদের উপরে অভিশাপ করেন। তাহলে উচ্চ শিক্ষিত লেগছে, যতই ডিগ্রি অর্জন করুক ও পেশাব করতে জানে না। দেখেন, ভালো করে খোঁজ নেন, আজ পেশাব করতে জানে না, মুসাফা করতে জানে না ও। এই শিক্ষা শিক্ষা না, দিনই শিক্ষা হলো শিক্ষা। মসজিদের জমি ওয়াকফ বা মসজিদের নামে রেজিস্ট্রি না করলে ওই মসজিদ সালাত হবে কি? হ্যাঁ, অনুমতি থাকলে সালাত হবে, তো দ্রুত ওয়াকফ করা উচিত। নারীরা বিয়ের পর নাক ফুল ও চুড়ি না পড়লে কোনো সমস্যা হবে কি? না, কোনো সমস্যা হবে না। মানে চালাকি করলেন আপনি, মানে কিনে দিবেন না আপনি তাই? মহিলাদের বিপদে ফেলে কি দরকার? এটা তো অলংকার। এটা কি? এটা অলংকার। দেখেন, একদিকে মানে ডিমান্ড নেবেন, আর একদিকে প্রশ্নটা করলেন ওদেরকে নাক ফুলও দিবেন না। কি মুসিবত চিন্তা করতে পারছেন? কত খারাপ আপনাদের মাইন্ডটা। জন্মদিন পালন করা যাবে কি? জন্মদিন পালন করা হারাম, ওর খানা খাওয়া হারাম। আপনারা খানা খান তো, তাই না? তওবা তওবা। সালাফি আলেম সুর করে বক্তব্য দেওয়াকে হারাম বলেছে। ওই সালাফি আলেম কে? হ্যাঁ, কে সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছে? কে কে সালাফি আলেম কে? আচ্ছা, এইটাকে কি নামটা বললে তোমরা? হ্যাঁ, এটা তোমরা করেছো। শোনেন, সালাফি আলেম কেউ বলেনি বক্তব্য সুর করে বক্তব্য দেওয়া হারাম। আমরা বলি সালাফদের মতো যারা সালাফি বিদ্যান, তারা বলেছেন সুর করে বক্তব্য দেওয়াটা উচিত না, হারাম কেউ বলেনি। এখনো সুর তো চলে, চলে না? চলে। কোরআন তেলাওয়াত যার সুর ভালো, সুর ভালো, তার বক্তব্য আপনারা শোনেন। কিন্তু অনেক ব্যক্তি আছে আমরা নিরুৎসাহিত করি। পান খাওয়া কি হালাল না হারাম? হাটা বসে আছে, এখন বলবেন যে পানও তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। না না, আপনারা বলেন একটা জিনিস জায়েজ কিন্তু আপনার জন্য শোভনীয় না। কথা কি বুঝতে পারলেন? এরকম ঘটনা আছে। যেমন আপনি একটা চা স্টলে বসে একটা চা খাবেন, এটা জায়েজ, কিন্তু আপনার জন্য কি ঠিক না। আপনি খেতে পারেন, আপনি এখানে মানুষ মুড়ে বসে চা খেতে পারেন, কিন্তু আমি মুজাফফরপুর বসে একটা চাপ দিত, এইটা খাওয়া জায়েজ কিন্তু আমার জন্য উচিত না। এবার বুঝেছেন মশালাটা? বুঝেছেন? এবার আমরা সুর দেওয়া বক্তব্যকে নিরুৎসাহ করে হারাম বলতে হলে স্পষ্ট দলিল থাকা লাগবে। মুকাররম বিন মহসিন সহ আরো অনেক সালাফি আলেম সুর দিয়ে বক্তব্য দেয়। এ বিষয়ে জানতে চান? আমি তো জানি অনেক আলেম বক্তব্য দেয় না, দেয়, কিন্তু আমরা কি করি? নিরুৎসাহিত করি। কথা বোঝা গেছে? আমার রুমের ভিতরে বাথরুম, আমি এখানে উজু করি, আমার উজু হবে কি? উজু হবে, উজু হবে মনে মনে। বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ বলবেন, অথবা ভুলে গেলে মনে মনে বলবেন, সমস্যা নাই। মেয়েদের মাসিক হলে রোজা হবে কি? এই মাসালায় জানেন না, বিয়ে করছেন কেন?
মাসিক হলে তো সিয়াম নাই তাদের, সিয়ামটা পরে কাজা করে নেবে। সালাত তো কি? বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার, জেনা করা, আত্মহত্যা করার মধ্যে কোনটা বেশি খারাপ? মায়ের সাথে খারাপ ব্যবহার করা, বাপের সাথে খারাপ ব্যবহার করা সবচেয়ে বেশি অপরাধ। যে কাজগুলো করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তা করার পর তওবা করলে হবে? তওবা তো করাই লাগবে, তওবা করতে হবে। 1 সেকেন্ড দেরি করা যাবে না তওবা করার জন্য, যদি মরে যান। সালাতের সময় মুখ হাত পা ঢেকে সালাত আদায় করা উচিত না মুখ হাত বের করে সালাত করে দেন? মুখ ঢাকা যাবে না, মুখ বের করে থাকতে হবে। রফুল আয়দান না করলে সালাত হবে কি? রফুল আয়দান করলে কি কামড়ায় আপনাকে? এটা বলেন দেখি। রফুল আয়দান করলে এই প্রশ্নটা আসে কেন? এইটা প্রশ্ন আসে কেন? 400 সহিহ হাদিস আসছে। খবরদার, এই রফুল আয়দানের সালাত এটাকে তো আপনি অস্বীকার করছেন, ব্যঙ্গ করেন। এটা তো কাফের মানুষ যে ব্যঙ্গ করে। আপনি রফুল আয়দান করে সালাত আদায় করবেন, করলে সমস্যা কি? আমি যদি আপনার প্রশ্ন করি রফুল আয়দান করলে সমস্যাটা কি? আচ্ছা আপনাকে বলি তো, এদিক তাকান তো, ভালো করে তাকান। আচ্ছা, সেজদায় গিয়ে তাসবিহ না পড়লে কি সালাত হবে কি? হবে? বাদ দেন আজ থেকে পড়া। শুনে শুনুন, তাশাহুদের পরে, এদিক তাকান, তাশাহুদের পরে দরুদ পড়া, দোয়া মাসুরা পড়া না পড়লে কি সালাত হবে? আবার না বলছে হবে, তোরা বাদ দেন, ওটাও বাদ দেন। রুকু থেকে ওঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, এটা না পড়লে কি নামাজ হবে? বলবেন না, আমি বলি সালাত হবে, বাদ দেন, বাদ দেন। এটা প্রশ্ন করে বুকে হাত না বাঁধলে কি সালাত হবে? আমিন না বললে কি সালাত হবে? আমি আপনাকে প্রশ্ন করছি, হাত বেঁধে সালাত সানা না পড়লে কি সালাত হবে? হবে, বাদ দেন, বাদ দেন। আপনি বলে সূরা ফাতিহা না পড়লে কি সালাত হবে? আপনাকে প্রশ্ন করছি, আপনার প্রশ্ন হবে। গাঁজা একটু কম করে খায়, ফাইজলামি এগুলো, ফাইজলামি এগুলো। যারা জমির ভাগ মেরে খায় বা অন্যের হক নষ্ট করে তাদের শাস্তি কি দুনিয়াতেও হবে, পরকালেও হবে। আর যেটা মরে গেছে ও জাহান্নামে আছে, আর যারা খাচ্ছে তারা মরলে জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। কি কি আমল করলে রিজিক বৃদ্ধি পায়? এ দেখেন, টাকার খুব দরকার। সালাত পড়বেন, সুন্নাত সালাত বেশি পড়বেন, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়বেন, সুন্নাত সালাত পড়বেন। সালাত রুজির কোনো সমস্যা হয় না। বিয়েতে মেয়ের বাবার মোটর সাইকেল দেওয়া ও ছেলে পক্ষের মোটর সাইকেল নেওয়া, কি লিখছে? জায়েজ করতে চাচ্ছেন আপনার, তাই না? ও মনে বলতে চাচ্ছে যে আমার শ্বশুর পালসার গাড়ি এমনি দিছে। এমনি দিছে? তোমার শ্বশুর জীবনে ফকিরকে ভিক্ষা দেয় না, আপনাকে পালসার গাড়ি দিবে? সি 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 সি। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, এতদিন শুনেছিলাম মেয়েকে ভালোবাসতাম। দিনের পথে ফেরত আসার পর তার সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছি, কিন্তু সে আমাকে কিছু গিফট ও টাকা দিয়েছিল। এখন কি সেগুলো তাকে ফেরত দেওয়া লাগবে? না, খুব অনুতপ্ত হয়ে প্রশ্নটা করেছে, আসবেন না, অনুতপ্ত প্রশ্ন করেন। শুনুন, একটা মাসালা শুনে নেন, মাসালা শুনেন। এই যে নাস্তিকরা বলে দিয়েছে প্রেম হলো পবিত্র, প্রেম কি পবিত্র। শোনেন, এই যে ছেলে মেয়ে বিয়ের আগে যার সাথে যার সম্পর্ক, কথা, বিয়ে কিন্তু তাকেই করা লাগবে। কাকে করা লাগবে? তাকেই করা লাগবে। এর বাহিরে অন্য কোনো পুরুষকে বা অন্য কোনো নারীকে বিয়ে করতে পারবে না। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন,
এই নারী, এই পুরুষ অন্য নারী পুরুষের জন্য হারাম, 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 বিয়ে করতে পারবে না। এখন এই ছেলেকে এই মেয়ে বিয়ে করবে, এই মেয়েকে এই ছেলেই বিয়ে করবে, তাহলে পাপ থেকে বাঁচবে। বুঝেছেন কথা? এটা একটা জেনা। এখন অধিকাংশ বিয়ের পরে বাচ্চা না হওয়ার কারণ কি জানেন? বাচ্চা পড়ে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না, 12 বছর পার হয়ে যাচ্ছে, হচ্ছে না। কারণ কি? কারণ এটাই এই যে মোবাইলে কথা বলতে বলতে হরমোনটা যে নষ্ট হয়ে গেছে, রাতের পর রাত জাগছে। ডাক্তাররাই বলছে শরীয়ত কি এমনি হারাম করেছে এটা? আগামী শুক্রবারে বিয়ে হবে, অপরিচিত এক দম্পতির সাথে বিয়ে হচ্ছে, দুইজনের কেউ কাউকে চিনত না, পারিবারিকভাবে বিয়ে হচ্ছে আগামী শুক্রবার। আজকে বুধবার, এই 2 দিন সামনে আছে, সিদ্ধান্ত হয়েছে শুক্রবারে বিয়ে হবে। এই 2 দিন মেয়ের সাথে ছেলে কথা বলতে পারবে না, পারবে না। বাজারে নিয়ে যা তো দূরের কথা, মার্কেট করা তো দূরের কথা। কথা বুঝতে পারছেন? আকদ হবে, কথা বলতে পারবে। আকদ হওয়ার আগে কথা বলা কি হারাম। আর আপনি তো 5 বছর থেকে প্রেম করছেন, বুঝেননি কথা? নিয়ম হলো যে এই ছেলেকে বিয়ে করা লাগবে, এখন এই মেয়েকে। গতকাল প্রশ্ন করেছে একজন, কি করব? এছাড়া কোনো ফতোয়া নাই, কারণ এই ছেলেটা অন্য মেয়ের জন্য হারাম, এই মেয়েটা অন্য ছেলের জন্য কি হারাম, কারণ তারা প্রেম করেছে। চলবে না, এটা শক্ত ফতোয়া, শক্ত শক্ত। এখন আর একজন প্রশ্ন করছে যে এক ছেলে যে 4-5টা মেয়ের সাথে কথা বলে, তখন কি হবে? বুঝেননি কথা? যে ব্যক্তি নামাজ পড়ে না, তার হাতে জবাই করা পশুর হালাল হালাল। আজও জানেন না এটা? যে বেনামাজি, তার জবাই করা পশুর গোশ, মুরগির গোশ খাওয়া হারাম, খাওয়া যাবে না। খাবে না? খেলে বিসমিল্লাহ বলে খাবেন। যদি মরে যাও, যে মরে যাচ্ছি, তাহলে হোটেলে খাওয়া যাবে। খাওয়ার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ। জান্নাতে সবাই যাবে না, কিছু লোক আছে তারা জান্নাতে যাবে। কথা কি বুঝতে পারলেন? আর বেনামাজির জন্য গোরস্থানে কখনো কবর খুঁড়বেন না, কখনোই না। ওকে কাফন পরানো যাবে না, ওকে গোসল করানো যাবে না, সাবধান। ও মরে গেছে, ওইভাবে দূরে নিয়ে যাবেন, কোনো পাগারে গর্ত করে মুটিতে চলে আসবেন। বুঝেন না কথা? এটা কিন্তু শরীয়ত, এটাই কিন্তু বিধান। আপনি এখান থেকে বের হতে পারবেন না, কোনো সুযোগই নাই বের হওয়ার। আর যদি বেনামাজিকে গোসল করায়া কাফন পরা যদি মসজিদে নিয়ে যান জানাজা করার জন্য, বিচার আগে আপনার হবে, আপনার পাপ হলে চলবে না। এটা বেনামাজি এত খারাপ জাত, বিধর্মীরা বেনামাজি খারাপ। বিধর্মীরা মুরতাদ না, কিন্তু বেনামাজি মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। সরকারি আইন থাকলে হত্যা হয়ে যেত। ইশরাকের সালাত পড়লে নাকি পূর্ণ কবুল হজের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, হাদিসটা সহিহ, পড়বেন, কিন্তু জামাতে ফজর পড়তে হবে, ওই জায়গায় বসে থাকতে হবে। জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে 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 সূর্য উঠলো, 20 মিনিট পরে পড়বেন এটা। ওখান থেকে উঠে গেলে আর পাওয়া যাবে না। পেশাব লাগছে, পেশাব করতে যাবেন, আর সব পাওয়া যাবে না। হজ আর উমরা সওয়াব নেবেন, বাদামও খাবেন, চলবে না। মনে করেন ওখানে বসেছিলেন, এদিকে তাকান, ভালো করে তাকান, ওখানে বসেছিলেন, সালাত শেষ হয়ে গেছে, এখন আপনি হেঁটে 2 ধাপ যে কোরআনটা নিয়ে আসবেন, হবে না, হবে না। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? এই সামনে সেলেফটা আছে, কোরআনটা নেবে 2 ধাপ হেঁটে, হবে না। আর একজন মুসল্লিকে বলতে হবে, বাবা কোরআনটা দাও তো। আপনি উঠলে আর ফজিলতটা পাবেন না, ওখানেই বসে থাকতে হবে। একবারে সূর্য ওঠার পরে আরো 20 মিনিট, তারপরে 2 রাকাত পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, ফালাহু আজরু হাজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। কঠিন ফজিলত। ফজরের কতটুকু আগে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? কতটুকু আগে মানে? ফজরের 2 ঘন্টা আগে থেকে তাহাজ্জুদ পড়া যাবে, 1.5 ঘন্টা আগে থেকে তাহাজ্জুদ পড়া যাবে। এক আলেম বলেছে পাঁঠা কুরবানি দেওয়া যাবে। আসলে কি দেওয়া যাবে? খাসি করলে খুশি, খাসি করলে খুঁত হয়ে যায় না,
এখন আমরা পাঁঠার মধ্যেই আছে। তওবা তওবা তওবা। এক শ্রেণীর মানুষ বের হয়েছে, বুঝছেন তো, যে ওই যে খাসি তুলা দেয়, কি দেয়? তুলা দেওয়া তো বুঝেন তো আপনারা, আমাদের ভাষা। আচ্ছা, এইটা তো খুঁত না, আপনি নিজের মতো বুঝলেন কেন? আচ্ছা, আর একটা খুঁত আছে। খুঁতটা হলো, সৌদি আরব একটা কাজ করত, এই খাসির বিচিটা থেতলে দিত যেন খাসি মোটা তাজা হয়। আর যদি থেতলা না দেয় ওইভাবে রাখে, তাহলে পাঠা বান গিয়া, তাহলে কি হয়ে যাবে? পাঠা হয়ে যাবে। তো ওই যে এই যে খুঁত যেটা বলছে, এটা কি খুঁত? এটাকে তো খুঁত বলেনি। আপনি নিজের মতো বুঝলেন কেন? শরীয়ত নিজের মতো বুঝলেন কেন? আচ্ছা, খাসি বাদ গেল, বকরি কুরবানি দেওয়া কি না জায়েজ? এবার মনে বুঝেন না এখন আপনারা। বকরি কি তুলা দেওয়া লাগে? তো উত্তর দিচ্ছেন না কেন আপনারা? এটা লেখেননি কেন? খাসি না দিলে আপনি বকরি কুরবানি দিন, তা তো লেখেননি। পাঁঠার কথাই লিখছে। কি দিতে হবে? পাঠাই কুরবানি দিতে হবে। মানুষ কি দিয়ে বুঝাবে? এখন মুকাররম মজার কাজ করে। হ্যাঁ, মুকাররমকে বই দিতে গেছে একলো, তো বলছে যে আচ্ছা, কুরবানি শব্দটা কি বলেন তো? কুরবানি শব্দটা কি? কুরবানি এটা কুরবানি শব্দটা ইংরেজি না বাংলা না আরবি না উর্দু না ফার্সি কি? তো বলছে যে এটা তো আরবি হওয়ার কথা। এত বড় বই লিখছেন, কিন্তু কুরবানি শব্দটা কি এখন আপনি জানেন না। বুঝতেছেন কথা? এই সমস্ত বইয়ের লেখকের অবস্থা কি এইরকম, এক বাক্যে ওই লেখককে অপমান করে ছেড়ে দিয়েছে। আপনি এই বই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর পাঠা কুরবানির ওয়াজ করছেন। আপনি বলেন তো, কুরবানি করাটা সুন্নাত ওয়াজিব না ফরজ না মুবাহ না মুস্তাহাব না ফরজে আইন? তো বলছে যে এটা তো সন্দেহ আছে, কুরবানি ফরজ না সুন্নাত না ওয়াজিব না ফরজে আইন না ফরজে কিফায়া, হুজুর জানে না, বই লেগে বসেছে পাঠার পক্ষে। কিসের পক্ষে? খাসি কুরবানি করা যাবে। পাঁঠার গোশ খাইছেন কোনোদিন? যদি খাইতেন তাহলে এই প্রশ্ন করতেন না। নখ বড় থাকলে অজু হবে কিনা? বর্তমানে অনেক মেয়েরা হাতের নখ বড় রাখে। এই খান্নাস মহিলার কথা লিখছেন কেন? এত বড় বড় নখ রাখে, এদের ইজ্জতই নাই একটা। নখ বড় রাখবেন না, 40 দিনের মধ্যে কাটতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, কাবিরা গুনাহ হবে কিন্তু। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যা নিয়ে আপনার মতামত জানতে চাই। আগে তো জানাই দিয়েছে, আর কি জানবেন আপনি? গাছের মেহেদি মেয়েরা পায়ে দিতে পারবে কি? এতদিন এই প্রশ্ন। দিতে পারবে, কোনো সমস্যা নাই। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা, মায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে জায়েজ, নাহলে জায়েজ নাই। কোনো ব্যক্তি এতিম সন্তানের সম্পদ নিজের দখল করে নেয়, সেটা কি অন্যায়, জুলুম? এর চেয়ে বড় জুলুম আর কিছু নাই। আপনারা টেনশন করছেন কেন? আরো আছে যে, না এগুলো শেষ হয়েছে? এটা শেষ হয়েছে মনে হয়। কোনো মেয়ের স্বামী মারা গেলে সে কোনো মেয়ের স্বামী মারা গেল, সে বিয়ে করে তার আগের স্বামীর বাড়িতে থাকতে পারবে তো? আগের স্বামীর বাড়িতে থাকবে কেন? মানে তার দেবরের সাথে বিয়ে করবে নাকি? না, এটা জায়েজ, থাকতে পারবে। কেন থাকবে আগের স্বামীর বাড়িতে? মানে ঘর জামাই রাখবেন, তাতে কিছু লেখেননি, থাকা যাবে, কোনো সমস্যা নেই। যদিও মহিলার থাকার প্রয়োজন হয়, অনেকের অভিভাবক থাকে না, তা ঠিক আছে, থাকবে। ও আপনি যে ঘর জামাই থাকে তাতে কোনো সমস্যা? আপনি যে ঘর জামাই থাকেন নিজের বাড়িতে না থেকে, একই তো হয়ে গেল। ভাইলক্ষ্মীপুর মধ্যপাড়া জামে মসজিদে অনেক
মানুষ সালাত আদায় করে তবে ঠিকভাবে রুকু সেজদা করে না, এদের সম্পর্কে কিছু বলেন। এত কথা বললাম, তাও বলতে হবে? সালাত ঠিকভাবে আদায় করবেন, সালাত কবুল হলে সবই কি কবুল হবে ইনশাল্লাহ। কোনো পাত্র বা বালতির ভিতরে পানি বারবার নিয়ে উজু করা যাবে কি? সুন্নাত, এইভাবে উজু করাই সুন্নাত। ফরজ সালাতের সময় ইমামের পিছনে মুক্তাদিগণ ইমামকে অনুসরণ করবে না আল্লাহু আকবার ও সামি আল্লাহু লিমান হামিদা বলবে? অনুসরণ করবে, আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বলবে। কথা বোঝা গেছে? আপনি বলেছেন জহরের নামাজ 12টা 20 মিনিটের মধ্যে পড়ে নিতে হবে, তবে আমাদের এলাকার মসজিদের মালিকদের বললে তারা রাজি হয় না। তারা বলে আমাদের এলাকার অনেক মানুষ কৃষি কাজ করে। ও কৃষি কাজ করে, এই জন্য সালাত আপনি নিজের মতো পড়বেন, তাই না? না পড়লেই হয়। তাহলে কেন অভিযোগ দিবেন? আল্লাহ টাইম দিলেন একটা, আপনি অজুহাত দিলেন কেন? না, একবারে টাইম হয়ে গেছে আজান দিয়ে দিবেন, তারপরে 20 মিনিট জামাত করে নেবেন। অভ্যাস করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে জালসা শুনতে আসে কিন্তু জলসা শোনার পর ফজরের সালাত আদায় করে না, লাভ কি? কোনো সওয়াব হবে না। মুয়াজ্জিন যদি আজান দেওয়ার পর সালাত আদায় করে না, তাকে কেউ কিছু বললে সে বলে আমার আজান দেওয়ার কাজ আজান দিয়ে দিই। মুয়াজ্জিন আজান দেওয়া, যে বেতনভুক্ত, যে আজান দেওয়ার কাজ, নামাজ পড়লে আপনি দেখতে গেলেন কেন? আজান দিয়ে যে শেষ, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কিন্তু সালাতকে ব্যঙ্গ করা হলো। মুয়াজ্জিন, তোমার খবর আছে? আমরা সাধারণ মানুষ কিভাবে সহি জাল জয়ীব ও বানোয়াট হাদিসকে নির্ণয় করব? সাধারণ মানুষ পড়েননি কেন আপনি মাদ্রাসায়, স্কুল কলেজে পড়লেন কেন? এই হিসাব কে দিবে? আগে আপনার বাপের বিচার হবে, তারপরে আপনার। পড়লেন কেন? আল্লাহ তো এটা বুঝার জন্য পাঠাইছে, এটা না বুঝে অন্যটা বুঝতে গেলেন কেন? 1 2 নম্বর, আলেমদের বক্তব্য শুনবেন, তাদের দার্সে বসবেন, তাদের লেখা বই পড়বেন, তাহলে বুঝতে পারবেন। আপনার গতকালের শেরপুরের আলোচনা শুনেছি, আপনি আমাদের এলাকাতে সালাম ও মুসাফা সম্পর্কে বলবেন। ও শেরপুরে কালকে বলেছি মুসাফা সম্পর্কে, শুনছেন আপনি, তাই না? আপনারা মুসাফা করা শিখেন, বলেছি না বক্তব্যের মধ্যে? এখনো 2 হাতে মুসাফা করেন না। সালাত বাদে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে সালাত কি লিখছেন? সালাত বাদে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা যাবে কি? মানে কি? ও এমনিতেই বুকে হাত বেঁধে, মানে সালাতের বাহিরে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। সালাত বাদে এমনি, এমন অদ্ভুত প্রশ্ন করেছেন, নাম ফরিদপুর। হ্যাঁ, ফারিদ মানে কি? আরবি শব্দটা বুঝতে পারলেন? এমন প্রশ্ন বিরল, এই ফরিদ মানে বিরল। এমন প্রশ্ন করেছে, অন্য টাইমে এভাবে হাত বেঁধে দাঁড়া থাকা যাবে কিনা, তাই না? এটা আপনি বুঝা নাই আমাকে, আপনি কেন দাঁড়ায় থাকবেন এইভাবে? আমার মনে হয় কোথায় এইভাবে দাঁড়ায় আছেন আপনি, এটা বুঝাতে চাই, তাই না? হ্যাঁ, এটা তো আপনার আদাত, সমস্যা নাই তো, কিন্তু এই প্রশ্নের মধ্যে নিয়ে আসলেন কেন? দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শোনা যাবে কি? মরে গেছে, তার ওয়াজ শুনে কি করবেন আপনি? এখন যারা বেঁচে আছে তাদের শোনা যাবে সেটা বলে না। এখন যারা ওয়াজ করছে, এই মিথ্যুক বক্তা, তাদের ওয়াজ শোনা যাবে কিনা? এদের ওয়াজ শোনা জিনা করার চেয়ে বড় পাপ হবে। সাঈদী সাহেব তো অনেক ভালো কথা বলেছেন, ভালোগুলো শুনবেন। আর বেদাতীত বক্তার বক্তব্যই শোনা যাবে না। কথা বোঝা গেছে? সাঈদী সাহেব তো জেলখানাতে বের হতে পারলেন না, হলেন একটা ম্যাজিক দেখানো যেত, আল্লাহ চাননি হয়তো। সাঈদী সাহেব শুধু বললেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জার কিছু নেই। মুজাফফর বিন মুহসিন নামের এক লোক, তার লেখা বই পড়েছে, জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। এই বইটা পড়ে 9 পৃষ্ঠার পত্র লিখছেন। এখন আপনারা বললেন যে না, কোনো চিঠি লেখেনি, পত্র লেখেনি, মুজাফফর মিথ্যা কথা বলছে, মানে আপনার উজু নষ্ট হয়ে গেছে। এত বড় মিথ্যাচার করলেন। এই পত্র তো এখন বের হবে, আপনি যাবেন কোথায়? ওই হাতের লেখাতে তারই, এটা অস্বীকার করতে পারবেন না।
আর কিয়ামতের মাঠে তো বিচার হবে ইনশাআল্লাহ, এটা তো বিচার হবে, এটা মাপ যাবে না। খেতে বসে ফোনে ওয়াজ শোনা যাবে কি? যাবে। একজন বক্তা বলেছেন কাউকে হুজুর বলা যাবে না, ঠিক বলেছেন তো। হুজুর হজরত মাওলানা বলা যাবে না, হুজুর হজরত মাওলানা বলা যাবে না, মনে থাকবে কথা। এরপরে লিখবেন আপনারা মাওলানা অমুক, লিখবেন না, এর সব শিয়াদের কথা। আর হুজুর শব্দটা শিরিকি কথা। বগলের নিচের লোম কিভাবে উপড়িয়ে ফেলবেন? কিভাবে উপড়া ফেলে বোঝার গেল, টেনে উপড়া ফেলবেন। আর আপনি ব্লেড দিয়ে চাষা যাবে কিনা, চাষা যাবে, আর পরিষ্কার করবেন, সমস্যা নেই। বর্তমান যুব সমাজে কি লেখছে, এটা প্রশ্নগুলো পরিষ্কার করে লিখতে জানেন। ভাই বোনকে না, এটা পরিষ্কার না। আপনারা বক্তারা প্রাইভেট কার নিয়ে কি রাস্তা এসে নায়কের মতো ভাব নেন, এটা কি ঠিক? তাহলে তুমি নায়ক নায়িকা পন্থী, তাই না? তুমি কেমনে জানলে ওরা ভাব নেয় এইভাবে? আমাদের তো ভাবই নেয়, নিব কি করে? হ্যাঁ, বুঝতে ভুল করেছে। লেখছে আপনারা বক্তারা বলে অমুকের বক্তব্য শোনা যাবে না, বক্তার নামে আজে বাজে কথা বলেন, এটা কি গীবত না? এটা ফরজ। এই বক্তাকে ধৌত করা ফরজ, তাহলে সোজা হবে কি করে? ও মিথ্যুক বক্তা। তো ইউসুফ জুলেখার কাহিনী শোনা যাবে, আর ইউসুফের সাথে জুলেখার বিয়ে দিয়ে দিবে, আর আমি বক্তাকে মনে করে আদর করব? মরা পর্যন্ত সাইজ করবো ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন করেছে, একজন প্রশ্ন করেছে আমার ওয়াইফ আতরের গন্ধ সহ্য করতে পারে না, বমি বমি ভাব হয়, আমার করণীয় কি? কি মুসিবত! দুজনে চুক্তি করে আতর মাখবেন, যখন বাইরে যাবেন তখন মাখবেন। কবরস্থানের ফাঁকা জায়গা থাকলে জানাজা সালাত আদায় করা যাবে কি? যাবে। নিয়মিত মহিলাদের বাড়িতে ডেকে এনে তালিম করা জায়েজ কিনা? জি, আশেপাশের মহিলারা এক বাড়িতে বসে মহিলার কাছ থেকে তালিম নিতে পারবে, দূর দূরান্তে যেয়ে তালিম করতে পারবে না। পুরুষ দিয়ে তালিম করাতে হবে, পুরুষ দিয়ে। ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আপনি সহ তিনজনকেই এক জালসায় এক মঞ্চে দেখতে চাই। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। অন্তর থেকে করলেন? অন্তর থেকে, তাই না? তো হবে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ বলেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম। এই দোয়াটা করতেন আপনারা। কোন দোয়া করেননি তো? আল্লাহ মুসলিমদের মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দাও। এটা আল্লাহ তৈরি করে দিলে আপনারা ঠ্যাং ধরে টেনে এক জায়গায় করবেন। আমি গতদিন বক্তব্য বলিনি, দানি খোলার বক্তব্য বলেছি, এই বর্তমান সমাজ এমন কাজ করবে, যদি এক না হন তাহলে কানে ধরে নিয়ে এক করাবে। হচ্ছে, তাই না? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। জি 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 জি, এই যে আপনারা ওখান থেকে গেলেন, ইয়া থেকেও ছিল, গালিব সাহেবের ওখানে ছিলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা ছিল না। বলছি যে আমাকে তো কেউ গুনে না। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, গালেব স্যার, আর এই যে আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়ত সভাপতি, এই তিনজনকে এক জায়গায় করেন না। আমরা তো সবসময় এক জায়গায় হই, তাই না? আমরা তো একসময় এক জায়গায় কত মঞ্চে বক্তব্য দিই। ডক্টর মুস্তুদ্দিন সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ, তারপরে আব্দুল্লাহ ফারুক সালাফি, শহীদুল্লাহ খান মাদানী, অহরহ। বিয়ের আগে কি আংটি পরানো জায়েজ আছে? কে যে প্রশ্ন করলো আল্লাহ ভালো জানে। আংটি পরানো জায়েজ নাই। আংটি পরা জায়েজ করে আপনি কথা বলা জায়েজ করতে চান, তাই না? হারাম।
আট করে আংটি পরাবেন। ঘর বাড়ি পুঁতা কাটার সময় বাড়িওয়ালা যে বকশিস বা মিষ্টি দেয়, কি উদ্দেশ্যে দেয় জিজ্ঞেস করবেন। সামাজিকতা হলে জায়েজ, কিন্তু অন্য উদ্দেশ্য থাকলে জায়েজ হবে না। আমরা 4 রাকাত নামাজের পর শেষ বৈঠকে যেভাবে বসি, 2 রাকাত নামাজের শেষ বৈঠকে সেভাবে বসবো না। 2 রাকাতে পায়ের উপরে বসবেন, 3 এবং 4 রাকাত হলে নিতম্বের উপরে বসবেন, ডান পায়ের নিচ দিয়ে বাম পা খাড়া করে দেবেন। 2 রাকাত সালাতে তাওয়াররুক নাই, যেমন ফজর সালাত, জুমার সালাত 2 রাকাত সুন্নতে শুধু পায়ের উপরে বসবেন, এটাই সুন্নাত। আপনি জানেন। কুরবানির গোশত 3 ভাগ করার নিয়ম কি? 3 ভাগ করবেন, কারণ 3 ভাগ না করলে আপনি সব খেয়ে ফেলবেন, সব খেয়ে ফেলবেন। যে ভাগটা রাখেন সমাজের জন্য, ওইটাই সব হাড্ডি দেন আপনি। এজন্য 3 ভাগের কথা আলেমরা আলোচনা করেছেন, 3 ভাগ করবেন। রাতে সূরা মুলক পড়ার বিশেষ ফজিলত আছে কি? জি, প্রতি রাত্রে পড়বেন, প্রতি রাত্রে পড়বেন। আল্লাহ কবরে আযাব থেকে আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। বিড়ি সিগারেট জর্দা গুল, এটা তো বলেইছি। এক বক্তা অন্য বক্তার সমালোচনা করে, এটা করা ফরজ। অন্য বক্তার সমালোচনা ফরজ, আমারও করুক। তুমি মিথ্যা কথা বলবে আর আমি কিছুই বলবো না, এটা হতে পারে না। আসসালামু আলাইকুম, গোরস্থানের মাটিতে জানাজা পড়া যাবে? একই প্রশ্ন করেছে। প্রতিদিন ব্যবসার কাজে বাড়ি থেকে 30-40 কিলোমিটার দূরে যায়, মানে আপনি ইয়া করবেন কিনা, কসর করবেন কিনা? মুসাফির মনে করলে কসর করবেন, জমা করবেন, কোনো সমস্যা নাই। একটা পণ্য 4 টাকায় কিনে আছে, পণ্যর মূল্য আছে 5 টাকা, সে পণ্য কি বাকিতে 6 টাকায় বিক্রি করা যাবে? এই থামেন, এই জিনিসটার বাজার মূল্য কি 6 টাকা? হারাম, হারাম। এই 5 টাকায় কিনেছেন আপনি, কিনার পরে এখন দাম বেড়ে 500 টাকা হয়ে গেছে, জায়েজ। কিন্তু বাজার মূল্য যদি 1 থাকে, তাহলে আপনি একটুকু বাড়াতে পারবেন না, ওই বাজার করতে হবে। এই জন্য সব ব্যবসায়ীরা এখন হারাম খাচ্ছে, নিজ ইচ্ছায় বাড়ায় দিচ্ছে, সিন্ডিকেটেড, তাই না? হারাম, এটা মজুদদারি, চলবে না। তবে বাকিতে 1 দাম, নগদে 1 দাম, এটা তো চলবে, কিন্তু দোকানদার আর কাস্টমার হতে হবে, মাঝখানে আর একজন ঢোকা যাবে না। মানে মোটরসাইকেল কিনে দিল, এটা বুঝার ব্যাপার। মোটরসাইকেল কিনে দিল ব্যাংক, আমার দোকান থেকে আপনাকে দিল, টাকাটা পাবে ব্যাংক, আমিও ফাঁকা আপনিও ফাঁকা, হারাম এটা। কিন্তু দোকানদার বলল মোটরসাইকেলের দাম 2 লাখ টাকা, নগদ নিলে 2 লাখ, আর আপনি যদি বাকি নেন 2,20,000 কিস্তিতে দিবেন। দোকানদার আর কাস্টমার মধ্যে এটা জায়েজ, তৃতীয় পক্ষ ঢুকলে হারাম হবে। আমি প্রতিদিন আলিয়া মাদ্রাসায় যাই, সেখানে অনেক মেয়ের দিকে কুনজর যায়। মাদ্রাসায় পড়ে তাও কুনজর যায়, ওই যে সহশিক্ষা হারাম। আমাকে ছাত্র শিবিরের দলে আহ্বান করছে, আকিদা ভালো হলে যাও। আকিদা কি ভালো? এই প্রচলিত রাজনৈতিক কোনো দলের সাথে অংশগ্রহণ করা যাবে না, হারাম। নামাজে তাশাহুদ হাতের আঙ্গুল নড়ানো সম্পর্কে জানতে চাই। নড়াবেন, নড়াবেন, আর ওই আঙ্গুলের দিকে তাকায় থাকবেন। এইভাবে উঠিয়ে রাখা, এটা জয়ীফ হাদিস, ঠিক আছে? আর টুপ করে মেরে নামে রাখা, কোনো দলিলই নাই, জালও দলিলও নাই। নাড়াবেন এইভাবে, কি করবেন? নাড়াবেন। চিংড়ি মাছ কাঁকড়া খাওয়া হালাল না হারাম? হালাল, খাবেন, রুচি হলে খাবেন। আমি সামনের কাতারে, বায়ু এসেছে, বের হতেও লজ্জা লাগছে, বায়ু আটকে রেখে নামাজ হবে কি? সালাত পড়ার শুরু করার পরে আটকে রেখে কোনো সমস্যা নাই। আমি দোয়া কুনুত মুখস্থ করতে পারি না, বেতের নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কি? সালাত হবে, কিন্তু কুনুতটা খুব গুরুত্বপূর্ণ, পড়বেন। কতদিনের বাচ্চা নষ্ট হলে গুনাহ হয় না? নিতান্ত নিরুপায় হয়ে বাচ্চা নষ্ট করা যাবে কি? নিতান্ত নিরুপায় হয়ে 3 মাসের মধ্যে বাচ্চা নষ্ট করা যাবে। ডাক্তার বলেছে মা মারা যাবে, এরকম হলে সম্ভাবনা যদি হয়।
ঠিকই। শীতে ফরজ গোসলের কোনো ছাড় আছে কি? চিন্তা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। ফরজ গোসল করতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, তায়াম্মুম করবেন, কোনো ছাড় নাই। যুবতী মেয়েরা বাসায় গেঞ্জি বা শার্ট বা মেয়েদের এক ধরনের পোশাক পরতে পারবে কি? পরতে পারবে না। ওখানে যদি বাপ থাকে, ভাই থাকে, এদের সাথে পড়তে পারবে না। মা আছে, লজ্জা হলো না আপনাদের? স্বামী স্ত্রী থাকলে কোনো সমস্যা নেই। উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? জায়েজ, তবে মানে পরনে কাপড় রেখে গোসল করাটাই উচিত, আল্লাহ লজ্জাশীল। কথা বোঝা গেছে? জায়েজ। আমি গরিব মানুষ, সর্বনিম্ন কত টাকা থাকলে কুরবানি দিতে পারবো? ধার করে কুরবানি দিতে যাবে কি? যাবে। ধার করে কুরবানি দিতে পারবেন, যেটা পরিশোধ করতে পারবেন। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? মরা পর্যন্ত রাখা যাবে। ছেলে সন্তান হয়, কি প্রশ্ন করেছেন বলে তো? সারা বছর খাচ্ছে, আবার জিজ্ঞেস করে কতদিন পর্যন্ত রাখা যায়? তো মরা পর্যন্ত বলেছি, সহজ করে দিলাম। ছেলে সন্তান হওয়ার বিশেষ কোনো আমল আছে? আল্লাহর কাছে চাইবেন। একাকী ঘুমাতে, একাকী ভ্রমণ করতে নিষেধ করেছেন, কিন্তু আমি নিরুপায়, আমাকে পরামর্শ দেন। জি, একাকী ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। আপনারা আরো হারাম মনে করেন না। কতটুকু সমর্থন হলে একজন যুবক বিয়ে করবে? বাপ জানে, আপনার বাপ জানে বিয়ে দিতে হবে। অলসতা বশত সালাত না পড়া আর অস্বীকার করা, দুইটাই কি একই রকম? কাফের। ওই ফাঁক খোঁজার দরকার নাই, সালাত পড়বেন। কোনো বাবার সন্তান যদি প্রতিবন্ধী হয়, তাহলে সেটা কি তার পাপের কারণে? না, আল্লাহ করেছেন। কেউ যদি এক ওয়াক্ত সালাত অলসতা বশত না পড়ে, ওয়াক্তের মধ্যে, ওয়াক্তের পরে সালাত পড়ে নেয়, সে কি কাফের? কেন বললেন অলসতা? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওয়াইফাইয়ের ব্যবসা করা কি হালাল? ওয়াইফাই ব্যবসা করা হালাল, যদি বুঝতে পারেন আপনি যে ওয়াইফাই এর দ্বারা মানুষকে শেষ করে দেয়, ফানা করে দেয়। এই ব্যবসা আপনি করবেন না, হিন্দু করবে, বিধর্মী করবে, আপনি করবেন কেন? মোবাইলের সার্ভিসিং করতে পারবেন না, হারাম। এরা কারা করবে? বেদিন যারা, তারা করবে, আপনি করতে গেলেন কেন? বিকাশের ব্যবসা আপনি করবেন কেন? হারাম। ব্যাংকের চাকরি আপনি করবেন কেন? হারাম। ব্যাংকের চাকরি বেদিনরা, আপনি করবেন কেন? কথা বুঝতে পারছেন? ঠিক ওয়াইফাইয়ের অবস্থা একই। এই ডিলার হয়ে ভাত খেয়ে হালাল হওয়া মুশকিল আছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। নিজের এলাকার মানুষ ব্যবহার করবে তো ওর পাপ ওর উপরে যাবে। তুমি সবার পাপ নিতে যাবে কেন? শখ লাগছে? ওর পাপ তো হবেই, তাই না? ও যদি খারাপ হতে হবে, কিন্তু আমি দিচ্ছি লাইনটা, কিন্তু আমার পাপ সবার যা পাপ হবে, আমার একাই তত পাপ হবে। এই জন্য তো প্রশ্ন, ব্যবসা করা যাবে কেন? তুমি নিছো নাকি? ওমর ফারুক খুব চালাক। আচ্ছা, দেশের মানুষ হয়ে যদি আপনারা এত কষ্ট দেন, তাহলে বিদেশের মানুষ আমাকে কি করবে চিন্তা করেন। আপনারা আমাকে ইহসান করলেন না, মনে হয় জীবনে এতগুলো প্রশ্নের উত্তর দিলেন আজকে। ও গত ধরে ঘোষণা দিয়েছিলাম এই জন্য, কিন্তু প্রশ্ন একজনই যে বেশি করেছে, এর জবাব কি হবে তাহলে? যাক, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আগামী 21-20 তারিখ ফেব্রুয়ারি দারুল হুদা সম্মেলন, যাবেন না? একজনের যেন বাদ না থাকে, ঠিক আছে? আমি একটা গল্প শোনাই আপনাদেরকে, যে ধানীখোলা যে প্রোগ্রাম হয়, দেখছেন আপনারা নেটে? এই লোকগুলো আসে কোথায় থেকে? ধানীখোলা জুমার সালাতে লাখো মানুষের অংশগ্রহণ। আল্লাহু আকবার। 3 দিনের জন্য বেরিয়ে চলে আসে তারা, মাঠে থাকে, খায়, গাড়ি ভাড়া করে আসে, খরচ নিজে দিয়ে আসে, আনন্দের সাথে, তৃপ্তির সাথে আলোচনা শোনে। আলোচনা শেষ হয়েছে রাত্রিতে 3টার দিকে শেষ হয়েছে। ফজর পড়ার পরে, শনিবারে ফজর পড়ার পরে তার বাড়ি যাবে, সবাই নিজ নিজ এলাকায়।
কেউ গেছে নেত্রকোনা থেকে, জামালপুর থেকে, গাজীপুর থেকে বাস নিয়ে গেছে, শেরপুর থেকে নিয়ে গেছে, কিশোরগঞ্জ থেকে গেছে। এই সমস্ত মানুষ যে প্রোগ্রাম শোনে, আর আপনাদের বাড়ির কাছে এখানে আপনারা যাবেন ইনশাল্লাহ, যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।